সবাই কাজ করতে পারবে। ভাই লাইভে হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। গতবার আমি লাইভে গেছিলাম কিন্তু লাইভে যাই না, তো অনেকগুলো কথা বলছি, লাভ হয় না। এখন তুমি আমারে বলো যে যেহেতু কারেন্টলি আমি লাইভে, তুমি আমার ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার ভয়েস ঠিক মতো শুনতে পারতেছো কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, আর যেগুলো লিখতেছি বোর্ডে এগুলো ক্লিয়ার কিনা, বুঝছো? এটা একটু বলো। সো সব কিছু ঠিক আছে কিনা একটু বলো, আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করতেছি। হ্যাঁ, অবশেষে লাইভে সবাইকে। গতবার আমি লাইভে গেছিলাম, ক্লিয়ার কিনা, বুঝছো? ওকে, সো সবকিছু ঠিক আছে কিনা একটু বলো, আমি তোমাদের কমেন্টগুলো একটু। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মালিয়া, আরাফাত হোসেন, ইয়াসির আরাফাত, প্রত্যেকজনেরই চিনি চিনি মনে হয়, বুঝছো? সবাইরই মনে হয় যে চিনি চিনি। ওকে, সুমাইয়া, তারপরে হচ্ছে মিফতাউল জান্নাত, তাউসি, ওকে, অথই, রাইট, ও এস জি আইসে, অথই, হ্যাঁ ঠিক আছে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, চাইলে ক্লাসটা শেয়ার দিতে পারো, বিকজ আজকে অনেক মজার মজার জিনিসপত্র শিখবো। সো চাইলে তোমার ফ্রেন্ডদের কাছে বলতে পারো, তোমার ফ্রেন্ডদের যে গ্রুপ আছে সেইখানে বলতে পারো, যেহেতু এটা লাইভ, পাবলিক লাইভ, সো তোমরা চাইলে এটা স্প্রেড করতে পারো, অ্যাড ইউর অপিনিয়ন, নট আ বিগ ডিল। তুমি চাইলে ব্যাপারটা শেয়ার দিতে পারো, আর যদি ফ্রেন্ডদেরকে জানাইতে মন চায় মেনশন দিতে পারো, ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার দিতে পারো। সো হোয়াট এভার ইট ইস। সো একটু আজকে ক্লাসটা একটু মজাদার হবে, বিকজ আজকে ম্যাট্রিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক পড়বো গুণ। এবং প্রচলিত বাংলা কথায় অনেকে বলে ম্যাট্রিক্স চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক হচ্ছে এটা, বাট আমি বলি ম্যাট্রিক্স চ্যাপ্টারের সবচেয়ে সোজা টপিক হচ্ছে এটা। এটা হচ্ছে ব্যাট আর বলের ক্রিকেট ম্যাচ। ম্যাট্রিক্সের গুণন হচ্ছে ব্যাট আর বলের ক্রিকেট ম্যাচ। যে ভালো ওই ব্যাট আর বল বুঝবে, কোন ব্যাট দিয়ে কোন বল হিট করতে হবে এই জিনিস বুঝবে, তার জন্য গুণ খুব সোজা জিনিস, বুঝছো? সো খুবই সোজা জিনিস গুণন, এবং এই গুণনের দিয়ে দেখবা যে অনেক ইজিলি তুমি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ম্যাথগুলো করতে পারো, সে ফর আমার আগের ক্লাসগুলোর মতোই, যে তোমার ছোট্ট একটা টপিক বলবো, দেখবা যে তুমি সাডেনলি এটা করতে পারবা। সো একইভাবে এই ক্লাসটা যাবে, এবং এই ক্লাসের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো। ওই যে বলছিলাম না, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদ ঘাতী ম্যাট্রিক্স, শূন্য ঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? ঘাতী ঘাতী শব্দ শুনলে মনে হয় যে খুন করে ফেলতেছে, ওকে? সো কে আবার কারে হচ্ছে মাইরা ফেলতেছে, এমন ব্যাপার স্যাপার। সো এগুলা হয়তো টিডিয়াস শুনতে লাগে, কিন্তু ব্যাপারগুলো খুবই সহজ, এবং এখানে কিছু ট্রিক্স আছে। ওই ট্রিক্সগুলো যে বললাম না, তাবিজ, বাবা আবিরানন্দের কিছু তাবিজ আছে, ওই তাবিজ ফলো করলে দেখবা যে তোমার অপশন দেখার আগেই অ্যান্সার পেয়ে যাবা, বুঝছো? তোমার ম্যাথটা করাও লাগবে না, এমনও কিছু ট্রিক্স আছে। সো বুঝতেই পারতেছো ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। সো হোপফুলি তোমরা সবাই চলে আসবা। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভেরি গুড। ওকে, রিমিত পদ্মার টুকি, ওকে, রিমিত পদ্মার একটা জটিল ডায়লগ আছে টুকি। আচ্ছা, সো আজকের দিনের ব্যাপারটা একটু বলি। সো আজকে যেহেতু 3রা আগস্ট, ঠিক 1 বছর আগে এই দিনটাতে আমার যতদূর মনে পড়ে যে 3রা আগস্ট আমার জন্মভূমির প্রথমবারের মতো ফিল করছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশ স্বাধীনতা পাইতে যাচ্ছে। কেন ফিল করছিলাম? কারণ এই 3রা আগস্টের প্রত্যেকটা মুহূর্ত আমি কোনোদিন ভুলবো না, হয়তো আমার মৃত্যুর দিন পর্যন্ত মনে থাকবে যে এই ওকে, সো আমরা সাইডে লাগানো লাগবে না, যারা আমরা আসুক অনলাইনে পেইন্টিং। আচ্ছা ঠিক আছে, ওই মাইক্রোফোন একটু ঝামেলা হচ্ছিল। তো যেটা বলতেছিলাম যে এই 3রা আগস্টের কথা আমরা কোনোদিন ভুলতে পারবো না, কারণ প্রথমবারের মতো মনে হয়েছিল যে বাংলাদেশ অ্যাকচুয়ালি স্বাধীন হইতে যাচ্ছে। 3রা আগস্ট আমার কাছে 5ম আগস্ট মানুষের কাছে হয়তো বা বেশি মনে হইতে পারে, বাট আমার কাছে 3রা আগস্ট প্রথমবারের মতো মনে হয়েছিল জাতি, বর্ণ ভেদাভেদে, অর্থনৈতিক অবস্থার ভেদাভেদে মানুষ আসলে একত্রিতভাবে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, এইটা প্রথমবারের মতো মনে হয়েছিল। এবং আই ক্যান নট সে যে যে গানটা ওখানে গাওয়া হয়েছিল, ওই গানের প্রত্যেকটা লাইনে আমার এখনো এই যে গুজবাম্পস হচ্ছে। সো প্রত্যেকটা লাইনে মনে হচ্ছিল যে নিজের জন্মভূমির জন্য আবারও প্রাণ দেওয়া যায়।
বারংবার প্রাণ দেওয়া যায়। জন্মভূমিটা আসলে আমার জন্মভূমি হচ্ছে সেই জন্মভূমি যেই জন্মভূমির জন্য প্রাণ দেওয়া যায়, এটা ফিল করা গেছিল। সো এই 3রা আগস্টের সেই যে চেতনাটা আছে, ওই ব্যাপারটা নিয়েই আজকের ক্লাসটা শুরু করতে চাচ্ছি, এবং অবশ্যই জুলাই শহীদদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের জন্যই হয়তো আজকে এইখানে দাঁড়ায় ক্লাস নিতে পারতেছি। থ্যাঙ্কস টু অল। অ্যান্ড আমি জানি না, আমরা যদি আবারও ঠিক একই মতো ওই দিনের মতো একভাবে ঐক্যমত হইতে পারি, তাহলে হয়তোবা আমাদের স্বপ্নের দেশটা আসলেই গড়বে। এবং এই আশা নিয়েই বিসমিল্লাহ বলতেছি আজকের ক্লাসে। তো অনেক ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, চলো আমরা ক্লাস শুরু করি। বুঝছি? আচ্ছা আচ্ছা, সো ফার্স্ট টপিক, ম্যাট্রিক্সের গুণন। বুঝছো? আচ্ছা, সবাই এখন একটু মনোযোগ দাও। ওকে, পোলাপান চলে আসছে না? আচ্ছা, আমরা শুরু করি। ম্যাট্রিক্সের গুণন এই টপিকটা যদি আলোচনা করতে চাই, দেখো প্রথমেই এখন আমি কি করব, ম্যাট্রিক্সের যোগ করছি। সো সে ফর আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, আমি বললাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 4 -1 2, এটা একটা ম্যাট্রিক্স। আর ধরো আমি বললাম এবার বি, আমার কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2, ওকে 1 2, এটা একটা ম্যাট্রিক্স। এবার আমি বললাম এই দুইটা ম্যাট্রিক্সকে আমি কি করব, গুণ করব। তাহলে গুণ করার ফলে নতুন একটা ম্যাট্রিক্স উৎপন্ন হবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। মানে জাস্ট আমি কি করব, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি এই যে ম্যাট্রিক্সকে গুণ করব, গুণের একটা যেমন যোগের বিয়োগের একটা শর্ত ছিল যে দুইটা ম্যাট্রিক্সেরই ডাইমেনশন বা আকার আকৃতি বা মাত্রা কি হওয়া লাগবে, সমান হতে হবে। যখন আমি গুণ করব তখন শর্তটা কি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট শর্ত। এটার উপরে দেখবা যে কত ভাবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্নগুলো করে। বুঝছো? এই আকার আকৃতির উপরে কত ভাবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্নগুলো করে, একটু দেখবা। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে এবং কখন গুণ করা যাবে না, তার কন্ডিশনটা কি? কখন দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, কখন দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে না, তার কন্ডিশনটা কি? ও সরি, স্ট্রেট লাইন লাইন, ওকে। তাহলে দেখো কন্ডিশন, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত, বা এটাকে কি বলবো, কন্ডিশন। দেখো আমার কাছে ধরো দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ধরে নিলাম মাত্রা হচ্ছে m ইন্টু n, আর বি ম্যাট্রিক্সের মাত্রা হলো ধরে নিলাম p ইন্টু কিউ। ঠিক আছে? বি ম্যাট্রিক্সের মাত্রা কত ধরছি, p ইন্টু কিউ, আর এম ম্যাট্রিক্সের মাত্রা কত ধরছি, m ইন্টু n। বুঝো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত ধরছি, m ইন্টু n, বি ম্যাট্রিক্সের মাত্রা ধরছি p ইন্টু কিউ। ওকে, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে এই যে প্রথম যেটা দিয়ে, এটা দিয়ে যেন কি বোঝায়, এটা দিয়ে বোঝায় হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি। কার? প্রথম ম্যাট্রিক্সের সারি। এন দিয়ে কি বোঝায়, প্রথম ম্যাট্রিক্সের কলাম, তাই না? প্রথম ম্যাট্রিক্সের সারি বোঝায় হচ্ছে এম দিয়ে, আর প্রথম ম্যাট্রিক্সের কলাম বোঝায় হচ্ছে এন দিয়ে। আর পি দিয়ে কি বোঝায়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। কিউ দিয়ে বোঝায় দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাই না? কলাম সংখ্যা, কলাম সংখ্যা। এখন দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করতে হয়, একটা জিনিস খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে, একটা জিনিস কোনোদিন ভুল করা যাবে না। এই যে দেখো, এই এন এবং এই পি, এই এন এবং এই পি, এই দুটার মান কি হওয়া লাগবে, সমান। এই এন ইজ ইকুয়াল টু কি হওয়া লাগবে, পি হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই অবশ্যই সমান হইতে হবে। ভাইয়া বুঝি নাই, ভাইয়া কথা বুঝি নাই। কথা বুঝার জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করি। দেখো আমি বললাম প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4, তাইলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এর সারি হচ্ছে একটা দুইটা, এর কলাম হচ্ছে একটা দুইটা। বুঝছো? আচ্ছা, ধরো দ্বিতীয় আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো 1 2, এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন দেখো, এই ম্যাট্রিক্সের কয়টা সারি, কয়টা সারি, এই ম্যাট্রিক্সের সারি দুইটা, কলাম হচ্ছে একটা। দেখো সারি কয়টা, একটা দুইটা,
কলাম কয়টা? একটা। এই যে এইখানে একটা মজার জিনিস দেখো, তাহলে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম অবশ্যই কি হয়েছে? সমান আছে। তার মানে এইটাকে গুণ করা যাবে। যদি সমান না হইতো তাহলে গুণ করা যাবে না। বুঝছো? এই এতটুক বুঝছো? এই যা বলছি এতটুক বুঝছো? সত্যি করে বলো, যা বলছি এতটুক বুঝছো কিনা বলো তো, যা বলেছি এতটুকু বুঝছো কিনা? যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার অবশ্যই কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, তাইলে এটা গুণ করা যাবে, নাইলে গুণ করা যাবে না। আচ্ছা, সাওয়াদ বিন লিয়াকুত বলছে এত পরে কি হবে? এত পরে কিছু হবে না জীবনে। পড়াশোনা অ্যাকচুয়ালি তোমার কিছু হওয়ার জন্য মানুষ করে না, বুঝছো? পড়াশোনা মানুষ না, মোটিভেশন নিয়ে কথাবার্তা বলি আজকে। তো পড়াশোনা অ্যাকচুয়ালি কেন করে জানো? মানুষকে মনে রাখবা যে জ্ঞানের একটা আছে, বুঝছো? জ্ঞানের একটা তৃপ্তি আছে। পড়াশোনা কইরা কেউ কোনোদিন খুব বড় কিছু করে ফেলতে পারে না, আবার অনেকেই করছে, বাট শুধু পড়াশোনা করে কেউ কোনোদিন বড় কিছু করতে পারে না। তার সাথে আরো স্কিল লাগে এখন বর্তমান দুনিয়ায়। আচ্ছা, পড়াশোনা না করলে কি হবে? পড়াশোনা না করলে তোমার ভিতরে, তুমি একটা বইয়ের বা কুয়ার ব্যাংক চিনো? উপরে কাভার থাকে কুয়ার উপরে। কুয়ার ব্যাংক কোনোদিন ভাবতেও পারে না যে তার উপর মাথার আকাশটা কত বড়। তো যখন কুয়ার ব্যাংকটার মাথার ওই কুয়োর মুখখাটা ছড়ায় দেওয়া হয়, তখন সে দেখতে পারে যে আকাশ অনেক বড়। তো পড়ালেখাটা ওই ঢাকনা সরানোর ব্যাপারটা। মানুষ যে যত বেশি জ্ঞানী সে তত বেশি বিনম্র। কেন? কারণ সে অ্যাকচুয়ালি জানে যে পরিধিটা কত বড়, বুঝছো? তাই কুয়ার ব্যাঙের মতো না থাকতে চাইলে বিনম্র হওয়া শিখলে এবং অ্যাকচুয়ালি ট্রু থিংগুলাকে জানার জন্য মানুষ অ্যাকচুয়ালি পড়াশোনা করে। ইটস আ প্রসেস। পড়াশোনা একটা সাধনা, প্রসেস, ঠিক আছে? সো প্রসেস মেনটেন করতে হয়। এই আচ্ছা, ঠিক আছে। সো কি হইল? আমি বলতেছিলাম যে ম্যাট্রিক্সকে গুণ তখনই করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের যে দুইটা ম্যাট্রিক্স যদি আমার কাছে দেওয়া থাকে, সে ফর এটা একটা ম্যাট্রিক্স, ধরো 3 2 -1 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের দেখো তো কি ডাইমেনশন কত? দুইটা সারি, কয়টা কলাম? তিনটা কলাম। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা। এখন বি আমি আর একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্স আমি বললাম 1 2 3 4। তাহলে এই ম্যাট্রিক্সের দেখো কি, এই ম্যাট্রিক্সের সারিও দুইটা, কলামও দুইটা। এবার এই এ এবং বি কে আমি যদি গুণ করতে যাই, সেটা কি গুণ করা যাবে কি যাবে না? তাহলে এ এর ডাইমেনশন কত? 2 × 3। বি এর ডাইমেনশন কত? 2 × 2। এই যে দেখো, এখন প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সেটা কি অ্যাকচুয়ালি সমান না। তার মানে এ এবং বি গুণ করা যাবে না, অর্থাৎ এইটার কলাম সংখ্যা আর এটার সারি সংখ্যা কি না? সমান নয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান নয়, তাহলে এটা গুণ করা যাবে না। আর যদি সমান হয় তখন আমি এটাকে কি বলবো? গুণ করা যাবে। বুঝছো ভাইয়ারা? বুঝছো কিনা বলো তো? বুঝছো? এই বলো তো বুঝছো কিনা? ওকে, ওকে। সো গুণ করা যাবে না। আচ্ছা, ওকে, ডান। তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন? যখন তাদের অবশ্যই আমার সারি এবং কলাম সংখ্যা কি থাকতেছে? সমান থাকতেছে। গট ইট? ওকে, আচ্ছা। সো এখন একটু বুঝলাম ভাইয়া, এতক্ষণ যা বলছেন মাথার মধ্যে ঢুকছে। এখন আরেকটা জিনিস হচ্ছে ঢুকাইতে হবে। কি করতে হবে? আরেকটা জিনিস ঢুকাইতে হবে। আচ্ছা, কন্ডিশন এইখানে শেষ হইলো। এই মহাশয়কে কি করব? একটু চিপা দিয়ে পুচিক করে ছোট করে পুচিক করে এখানে বসাই দিব, ঠিক আছে? আচ্ছা,
আবার এই লাঠি লাঠি কি বলবো বাবা, তুমি এই পাশে চেপে চলে আসো। আচ্ছা, এবার আমরা কি করব? আচ্ছা আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সে গুণ করলাম, দুইটা ম্যাট্রিক্সে কি করলাম? গুণ করা যাবে। ধরো আমি বলে দিলাম যে দুইটা ম্যাট্রিক্সে মোটামুটি গুণ টুন করা যাবে, তাইলে নতুন আরেকটা ম্যাট্রিক্স উৎপন্ন হবে। যে আমি সি একটা নতুন ম্যাট্রিক্স দিলাম, যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফলের কারণে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে সি এর মাত্রা কত হবে? প্রশ্ন হচ্ছে সি এর মাত্রা কত হবে? ওকে, নাইস, ঠিক আছে। তাহলে বলে দিলাম যে এ এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 2 into 3, আর বি এমন একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে 3 into 3। ওকে, এবার বললাম এই দুটাকে গুণ করলে একটা নতুন ম্যাট্রিক্স উৎপন্ন হয় যার নাম হচ্ছে সি। আচ্ছা, তাহলে সি এর মাত্রা কত হবে সেটা বলো। সি এর মাত্রা কত হবে সেটা আমাকে বলো। সি এর মাত্রা কত হওয়া লাগবে সেটা আমাকে বলো। তো ফার্স্ট কাজ হচ্ছে চেক করা যে এই দুইটা কি অ্যাকচুয়ালি। দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তার মানে এটা কি করা যাবে? ফার্স্টের চেক কি? গুণ করা যাবে। তাহলে ফার্স্টের চেক হচ্ছে এটা কি করা যাবে? গুণ করা যাবে। সেকেন্ড চেক হচ্ছে যদি গুণ করা যায়, যদি গুণ করা যায় তাহলে উৎপন্ন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা কত। তো দেখো এই দুইটাকে কি করা যাবে? গুণ করা যাবে। তাহলে এই দুইটা হচ্ছে ঝামেলার জিনিস, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে দাও জীবন থেকে। যে তোমার সাথে জীবনে ঝামেলা করবে তাকে কি করবা? বাদ দিয়ে দিবা। তাহলে বাদ দিয়ে দিলে কে কে পড়ে থাকে? এইখানে পড়ে থাকে 2 আর এইখানে পড়ে থাকে 3। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কত হবে? যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। জাস্ট এই দুইটাকে ভ্যানিশ করে দিলে যে 2 আর 3 পড়ে থাকে। এইটাই সোজা জিনিস। কি জিনিস? সোজা জিনিস। বুঝছি ভাইয়া? কত হচ্ছে? 2 into 3। ওকে, গট ইট? বুঝছেন? আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর, নাইস। আচ্ছা, এবার আমাকে বলো, এবার আমাকে বলো, এবার আমাকে বলো, তাহলে এটা যদি পারো, এটা যদি পারো, এটা যদি পারো, তাহলে এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। ওকে 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 ওকে, কোথায় গেল গেল আমার প্রশ্ন কোথায়? আচ্ছা আচ্ছা, বলো এটার অ্যান্সার কি হবে? এ বি সি ম্যাট্রিক্স গুলোর আকার যথাক্রমে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের আকার, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের আকার, এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের আকার। তাহলে এইটার এই পুরো ম্যাট্রিক্সের আকার কত হবে? দেখি কে বলতে পারে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, সবাই এভাবে লিখবা। কোশ্চেন 1 তার অ্যান্সার বলো। এটার অ্যান্সার কি হবে? দেখি কে কে বলতে পারে। এটার অ্যান্সার কি হবে বলো, দেখি কে বলতে পারে। এটার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো, ফাস্ট। ওকে, ওকে, বলে ফেলো তো এটা কি হবে অ্যান্সার। আচ্ছা, আর যদি গুণ করা না যায় তাহলে গুণ করা যাবে না। গুণ করা না গেলে তো কথাই বাদ। ধরো তুমি আর তোমার বন্ধু কোথাও যাবা, তা গেলে না হচ্ছে ঝামেলা বাজবে, ঠিক আছে? আর যদি নাই যাও তাহলে তো ঝামেলা বাজার কোনো প্রশ্নই উঠে না। খুব সোজা জিনিস, যে গুণ না করা গেলে তো যাবেই না। আচ্ছা আচ্ছা, পারি না স্যার। ওকে, ঠিক আছে, দেখো কেমনে কি করবা। ফার্স্টে এই দুইটাকে নিয়ে কাজ করো, এই দুইটাকে নিয়ে কাজ করো। কেমনে কাজ করবা? দেখো তো, এ ম্যাট্রিক্স তার আকার কি? 5/3। বি ম্যাট্রিক্স তার আকার কি? 3 into 5। সি ম্যাট্রিক্স তার আকার 4 into 5। আচ্ছা, এখন দেখো এ আর বি কি কোনোদিন যোগ করা যাবে? এ আর বি কোনোদিন যোগ করা যাবে? এ এর আকার হচ্ছে 5/3 আর বি এর আকার হচ্ছে 3/5। আমি কি বলছি? যোগ বিয়োগের সময় অবশ্যই অবশ্যই কি করা লাগবে? তাদের মাত্রা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। সমান না। এখন আমার প্রশ্নে বলছে এ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে কোন একটা জিনিসের ট্রান্সপোজ করে দিলে, কোন একটা জিনিসের ট্রান্সপোজ করে দিলে মাত্রা কি যেন হয়ে যায়? মাত্রা যেন কি যেন হয়ে যায়? পড়াইছিলাম, ট্রান্সপোজ করে দিলে কি যেন হয়? মাত্রা পুচিক করে ঘুরে যায়। মাত্রা কি করে? পুচিক করে ঘুরে যায়। তাহলে বি ট্রান্সপোজের মাত্রাও পুচিক করে ঘুরে গিয়ে কি হবে?
5 3। আর এ ম্যাট্রিক্সের মাত্রা আগের মতোই আছে। ঠিক আছে, এই গেল তোমার কাহিনী, প্রথম কাহিনী যে বি ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার কারণে এই মাত্রা ঘুরে যে পুচিক করে ঘুরে গেছে, আর এ ম্যাট্রিক্স যেটা আছে সেটা আগের মতোই আছে। আচ্ছা, তারপরে আমি কি করলাম দেখো, এই এ আর বি যোগ করলাম। এবার আমি কাজ কি করছি, এ আর বি ট্রান্সপোজ যোগ করছি। তাহলে এই টোটালটার মাত্রাও আমি যেহেতু দেখছি যে যোগ করলে মাত্রা কোনোদিন পরিবর্তন হয় না, যোগ করলে একই রকম থাকে, তাইলে যোগ করার কারণে এটার মাত্রা কত থাকতেছে 5/3। ওকে, নাইস। এবার আমি কি করলাম, সি নামে একটা ম্যাট্রিক্স নিলাম, তার মাত্রা হচ্ছে 4/5, তার সাথে গুণ করলাম এ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে এটার মাত্রা অ্যাকচুয়ালি কত 5/3। এইবার আমি লক্ষ্য করে দেখলাম যে এইখানের 5 আর এইখানের 5 মিলে গেছে, তার মানে এটা গুণ করা যাবে, এটা কি করা যাবে, গুণ করা যাবে। এবং এটার আকৃতি কিরকম হবে, নতুন যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটার আকৃতি অ্যাকচুয়ালি হবে এই যে এটার 4 আর এইটার 3, তাহলে কত পড়ে থাকবে 4 × 3, অ্যান্সার হচ্ছে এ। 4 × 3 অ্যান্সার কত, এ। বুঝছো ভাইয়া, বুঝছো ভাইয়া, বুঝছো নাকি বলো তো, এবার বলো তো বুঝছো কি না, এ হবে, ইয়েস, ভেরি গুড। এই যে অনেকেই পারছে, মায়া, তারপর এ রিমিত পদ্দার, তারপর কে 4 × 3, তারপর হচ্ছে আব্দুস সামাদ আল কাউসার মেবি, হ্যাঁ ওকে। আচ্ছা স্যার নেট প্রবলেম, কই নেট প্রবলেম, কোথায় নেট প্রবলেম, বুঝছো, ক্লিয়ার, নাইস, ওকে, হ্যাঁ সুন্দর, ভেরি গুড। আচ্ছা বলো তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার কি হবে, পি কিউ এর ক্রম কত বলো, এটা তোমরা পারবা, আমার বিশ্বাস এটা তোমরা পারবা, আমার অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস। এটা কোথার প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ওরে ভাই, এই বয়সেই কুমিল্লা বোর্ড সলভ করে ফেলতেছে, বুঝতে পারতেছো, পুরাই আগুন তোমরা, পুরাই আগুন। ঠিক আছে, বলো এটার অ্যান্সার কত হবে, তাড়াতাড়ি বলো, এটা কোশ্চেন 2, কোশ্চেন 2 কত হবে অ্যান্সার, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, এগুলো সময় লস করার কোনো সময় নেই। আরে বেটা আমি পড়াইলে ম্যাথ না বুঝে কই যাবেন, ঠিক আছে, আমি পড়াইলে ম্যাথ না বুঝে কই যাবা তুমি, বুঝাই তো যাইতে হবে। আচ্ছা এই হচ্ছে এটা কত 2, তাহলে এটা হচ্ছে 1 2 3 4, তাহলে পি ম্যাট্রিক্স এর ক্রম কত 2 × 4, আর কিউ ম্যাট্রিক্স এর 1 2 3 4, তাহলে কিউ ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 4 × 1, তাহলে এই 4 আর 4 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট, তাহলে নতুন ম্যাট্রিক্সটার ক্রম হবে 2 × 1, 2 × 1, বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই কি না, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়েস। এই যে পোলাপান পারছে, সাবাস সাবাস, এই তো সেরা ভাই, দেখছো অলরেডি তোমরা কুমিল্লা বোর্ডের কোশ্চেন সলভ করতে পারতেছো, অলরেডি তোমরা কুমিল্লা, বই ধরাও লাগবে না আমার ক্লাসে, তোমার বই এভাবে ধরাও লাগবে না, তুমি বইরে বলবা যা জিলে अपना जिंदगी, जिले अपना जिंदगी मैं तुझे केयर नहीं करते हो, अब तो देखा, अब तो देख बेटा, अब तो देख, ঠিক আছে, তুমি বোর্ডের কোশ্চেনে বলবা अब तो देख बेटा, अब तो देख कैसे तुझको समझते हो, ওকে, তোমার বই ধরাও লাগবে না। দেখো একই রকম ভাবে তুমি এখন এইটাও পারবা, কোশ্চেন 3 দেখো, এটা আরো সহজ, কোথার প্রশ্ন দেখো তো, এই যে বরিশাল বোর্ড 23 এর একদম 23, তোমাদের একদম রিসেন্টলি প্রশ্ন, কোশ্চেন 3, এটার অ্যান্সার কি, এ আর বি ম্যাট্রিক্স এর ক্রম যথাক্রমে এত হলে এ বি ম্যাট্রিক্স এর ক্রম কত, বলো এটার অ্যান্সার বলো ফার্স্ট, এটা তো সব ইজি পারবা, এটা আরো সহজ, এটা তো আরো সহজ, বুঝছো, এটার অ্যান্সারও কি হবে, এটার অ্যান্সার কি হবে, যে দেখো 3 আর 3 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, পরে থাকবে 5 × 4, তার মানে এটার অ্যান্সারও কি বি, এটার অ্যান্সারও কি, এই বিবি বলবা না, ঠিক আছে, কেউ এটারে বললো না, বিবি বললো না, কি বলবা শুধু বি, কি বলবা শুধু বি, তাহলে সাকিব ভাই কষ্ট করবে, বুঝছো না, ওকে নাইস, সেরা, তোমরা অসাধারণ। আচ্ছা তাহলে তোমাদের এইচডব্লিউ কোনটা, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন, এটা কি হোমওয়ার্ক, এটা একটু বাসায় বসে ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা শুনো পোলাপান, শুনো যারা আসো, তোমরা যারা বাসার মধ্যে আসো
এবং দেখতেছো, ক্লাস দেখতেছো, বা যারা এই মার্সে ভর্তি হয় বন্ধুদেরকে বলতেও পারো সো কেমন আমরা পড়াই, সো সেই ব্যাপারে আমার বইলো। আর আজকে যেহেতু 3 নাম্বার ক্লাস, অবশ্যই ক্লাস শেষে ভাইয়ার ব্যাপারে একটু রিভিউ দিও, বিকজ আমি জানতে চাই যে তোমরা আমার পড়া কেমন বুঝতেছো, কেমন তোমরা ফিল করতেছো, কেমন তোমাদের ক্লাস ভাল লাগতেছে, কোন পার্টটা ভাল লাগতেছে, কেমন ভাবে বুঝতেছো, এগুলো বইলো। আর তারপর চাইলে তোমরা এই যে ফাহাদ টিউটোরিয়াল নামে ইউটিউব চ্যানেলে গিয়ে, এই যে নতুন আবার ক্লাসগুলো কইরো না, ঠিক আছে? এই যে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে এই যে দেখো এখানে একটা ভিডিও আছে ভেক্টর, ওকে? তোমরা চাইলে যারা হচ্ছে 26-এর আসো, 27-এর আসো, যারাই আসো না কেন তারাই এই ভেক্টরের পুরো প্লে লিস্টটা করতে পারো, ঠিক আছে? যারা ম্যাট্রিক্স অলরেডি পড়া শেষ কিংবা পড়তেছো, বা এই ফিজিক্সের সাথে ভেক্টরটা পড়ার জন্য তোমরা চাইলে ম্যাথের ভেক্টরটাও, ফিজিক্সের ভেক্টর এবং ম্যাথের ভেক্টর একসাথে পড়ার জন্য এই পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো। এখানে ফুল প্রুফ দেখবা যে বুয়েট টু এর সবকিছু সলভ করানো আছে, ঠিক আছে? এই যে দেখো একটু পরেই হচ্ছে যে বুয়েটের ম্যাথ আসবে, যশোর বোর্ডের ম্যাথ আছে, তারপর এই যে দেখো বুয়েটের ম্যাথটা যা আছে সবকিছু, ঠিক আছে? পুরা এই যে ক্রস প্রোডাক্ট এখানে যা আছে সব সুন্দর করে, এই যে দেখো এখানে বুয়েটের প্রশ্ন দেখছো, বুয়েট সিকিউরিটির যত প্রশ্ন আছে সবকিছু অল ইন ওয়ান প্যাকেজে দেওয়া আছে। তোমরা চাইলে এই ক্লাসটা আস্তে আস্তে করে ফেলতে পারো বাসায় বসে ভেক্টর, তারপর কেউ চাইলে সরলরেখাও করতে পারো। সো অ্যাজ ইউর উইশ, তোমরা এই ম্যাট্রিক্স পড়ার সাথে সাথে কেউ যদি আরো কিছু পড়তে চাও তাহলে আমার ফ্রি প্লেলিস্টটাও দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, নাইস, ঠিক আছে। সো আমরা অলরেডি এই জিনিসটা পড়ে ফেলছি। এইবার আসো আমরা একটু দেখি যে এবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি গুণ করে কেমনে। এবার আমরা কি দেখবো ভাইয়া? গুণ করে কিভাবে। আচ্ছা, এবার আমরা কি দেখবো ভাইয়া? গুণ করে কিভাবে, যে কিভাবে গুণ করতে হয়। ওকে, আচ্ছা, এটা কি ওয়ান শট? না, ওয়ান শট না, এটা ফুল পড়ানো আছে, ডিটেইলস। ভেক্টর ওয়ান শট না, ইটস আ টোটাল ডিটেইলস পড়ানো আছে, বুঝছো? 6 ঘন্টা ধরে খুব সুন্দর করে তুমি যদি বসো, পুরো ডিটেইলস ভেক্টরটা তুমি এখানে পাবা। প্রত্যেকটা ম্যাথ থেকে শুরু করে সব কিছু পড়ানো আছে পুরোটা। আচ্ছা, এবার আসো আমরা নতুন একটা জিনিস পড়ি। এবার আসো গুণ করে কেমনে। এ আর বি গুণ করবো একবার, বি আর এ গুণ করবো, এবার একটু দেখবো গুণ করে কেমনে। তো গুণের এই আইডিয়ার কনসেপ্টটা, গুণ পারি। আচ্ছা, তো ম্যাট্রিক্স কিভাবে গুণ করে? ম্যাট্রিক্স গুণ করে হচ্ছে ব্যাট আর বলের খেলা। কিসের খেলা? ব্যাট আর বলের খেলা। আমার দিকে তাকাও, জাস্ট তাকায় থাকবা, কিচ্ছু করবা না, খালি দেখবা ব্যাট আর বলের খেলা। যে কোনো ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে সবার ফার্স্টে একটা প্রথম কাজ করবা। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে ফার্স্টে কি করবা? একটা প্রথম কাজ করবা। দেখবা এই ম্যাট্রিক্সের আকার কত? 3/3। বি ম্যাট্রিক্সের আকার কত? 3/3। তার মানে এটা কি করা যাবে? গুণ করা যাবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা, গুণ করা যাবে কিনা চেক করা। সেকেন্ড কাজ হচ্ছে এই যে এই জিনিসটা ক্যান্সেল করা দিয়ে তোমার মাথায় চিন্তা করতে হবে তোমার পরের যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা কেমন দেখতে। তোমার যে সি ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে, সে ফর এ সি ইজ ইকুয়াল টু এ ইনটু বি, এই নতুন যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সেই ম্যাট্রিক্সের আকার কেমন দেখতে? 3/3। ওকে, আচ্ছা, এই দুটো প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। এবার কি করব? গুণ করব। কি করব ভাইয়া? গুণ করব। তাই ম্যাট্রিক্স লিখবো 2 0 -1 5 1 0 0 1 3। ওকে, সুন্দর। আচ্ছা, এবার এইখানে একটা নিব 3 -1 1 -15 6 -5 5 -2 2। এবার আমি কি করব? এবার ব্যাট আর বল দিয়ে খেলবো। কি করব? ব্যাট আর বল দিয়ে খেলবো। আচ্ছা, আমি তো এই পাশে লিখলাম, বুঝছো? তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই পাশে লিখলাম। তাহলে আগেই মাথার মধ্যে আইডিয়া থাকতে হবে নতুন ম্যাট্রিক্সটা কত বাই কত আকৃতি? 3/3 আকৃতির। তাহলে এখানে কি দিব? একটা 3/3 আকৃতি লিখবো মনে মনে, ঠিক আছে? লিখতেও পারো, আবার না লিখলেও সমস্যা নেই, বাট আমি লিখার পছন্দ করি, কারণ আছে। আচ্ছা, এবার আমি কি করব? এই যে দেখো, মাথায় একটা জিনিস খুব ভালোভাবে রাখতে হবে। এই প্রথম ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা হচ্ছে একটা ব্যাট। এটা একটা ব্যাট, ওকে, এটা একটা ব্যাট, এটা একটা ব্যাট। ওকে, তাহলে এখানে কয়টা ব্যাট আছে? একটা ব্যাট, দুইটা ব্যাট, তিনটা ব্যাট। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা হচ্ছে বল। এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, ঠিক আছে? এবার দেখো ঘটনা কি ঘটবে। ঘটনা হচ্ছে এই প্রথম ব্যাট দিয়ে ফার্স্টে এই প্রথম বলগুলারে খেলবে, তারপর আবার এই প্রথম ব্যাট দিয়ে কি করবে বুঝছো? আচ্ছা, একটা অন্য কালি নেই, অন্য কালি ওকে, হলুদ। তাহলে কি করব? এই প্রথম ব্যাট দিয়ে, সরি, এই প্রথম ব্যাট দিয়ে আমরা কি করব? প্রথম এই ব্যাটটা দিয়ে, এই প্রথম ব্যাটটা দিয়ে
আমরা এই প্রথম বলটাকে খেলবো, তারপরে আবার এই প্রথম ব্যাটটা দিয়ে আমরা আবার এই যে 2 নাম্বার বলটাকে খেলবো, তারপর আবার এই প্রথম ব্যাটটাকে দিয়ে আমরা এই 3 নাম্বার বলটাকে খেলবো। ঠিক আছে, কাজ কি? প্রথম বলটাকে প্রথম ব্যাটগুলারে দিয়ে এই বলগুলারে খেলবো, প্রথম ব্যাটকে দিয়ে এই যে প্রথম ব্যাট যেটা আছে এটা দিয়ে এই বলগুলারে খেলবো, তারপর আবার এই প্রথম ব্যাট দিয়ে এই প্রত্যেকটা বল খেলবো, খেলা শেষ, খেলা শেষ, ঝামেলা শেষ। আবার আবার এই প্রথম ব্যাটকে দিয়ে এই 3 নাম্বার বলটায় খেলবো, খেলা শেষ, ঝামেলা শেষ। এবার এই ব্যাটের জন্য আর কোনো বল বাকি নাই। তারপরের কাজ কি হবে? দ্বিতীয় ব্যাটে যাব, দ্বিতীয় ব্যাট দিয়ে আবার কি করব? এই বলগুলো প্রথম বলগুলো খেলবো, খেলা শেষ হইলো প্রথম বল। আবার দ্বিতীয় ব্যাট নিব, কোন বলগুলো খেলবো? এই যে এই বলগুলো খেলবো, দ্বিতীয় বলগুলো খেলবো। তারপর আবার এই ব্যাটটা নিব, এবার আমি কয় নাম্বার বল খেলবো? 3 নাম্বার বল খেলবো, খেলা শেষ, কাহিনী শেষ। তারপরে আবার কি করব? 3 নাম্বার ব্যাট নিব, প্রথম বল খেলবো, তারপর আবার 3 নাম্বার ব্যাট নিব, দ্বিতীয় বল খেলবো, আবার 3 নাম্বার ব্যাট নিব, তৃতীয় বল খেলবো। মানে প্রত্যেক বারবার আমার একটা জিনিসই মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে, এইরকম আর এইরকম। কি মাথায় রাখা লাগবে? যে এইরকম যাব একবার, এইরকম যাব একবার, তারপর আবার এরকম যাব, আবার এরকম যাব, তারপর আবার এরকম যাব, আবার এরকম যাব। অর্থাৎ কাজ হচ্ছে এমন যে পুচিক 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 পুচিক। ওকে, ব্যাটের বলের খেলা, ক্রিকেট ম্যাচ। তো ব্যাপারটা কেমন এখন একটু দেখি ভাইয়া। দেখো এই 2 দ্বারা এই 2 দ্বারা এই 2 দ্বারা গুণ করব কারে? এই 2 দ্বারা ফার্স্টে গুণ করব 3 রে, তারপরে এই 0 দ্বারা ফার্স্টে গুণ করব 15 রে, তারপরে এই -1 দ্বারা গুণ করব 5 রে। এটা হচ্ছে প্রথম ব্যাট দিয়ে প্রথম বলগুলাকে খেললাম, প্রথম ব্যাট দিয়ে প্রথম বলগুলাকে খেললাম। কিভাবে খেলবো? কিভাবে খেলবো? খেলবো হচ্ছে এই 2 দিয়ে কারে গুণ দিব? 3 রে গুণ দিব, তারপরে লিখবো প্লাস, তারপর লিখবো কি? প্লাস। এই 2 দিয়ে কারে গুণ দিছি? 3 রে গুণ দিছি। তারপরে 0 দিয়ে কারে গুণ দিব? -15 রে, 0 ইন্টু -15 দিলাম, প্লাস। ওকে, তারপরে কি করব? তারপরে কি করব? এই যে লাস্ট -1 দিয়ে কারে গুণ দিব? 5 রে, -1 ইন্টু 5। বুঝছো? বুঝছো? -1 ইন্টু 5। তাহলে কি হইলো? প্রথম ব্যাট দিয়ে প্রথম বল খেলা শেষ, প্রথম ব্যাট দিয়ে প্রথম বল খেলা শেষ। ওকে, বুঝছো? আচ্ছা, এবার আবার কাজ কি? প্রথম ব্যাট দিয়ে কোন বলগুলো খেলবো? দ্বিতীয় বলটারে। তাহলে 2 এর সাথে গুণ করব কারে? -1 কে, 2 ইন্টু -1 প্লাস 0 এর সাথে কাকে গুণ করব? 6 কে, 0 ইন্টু 6। তারপরে কি করব? -1 ইন্টু -2, প্রথম ব্যাট দিয়ে দ্বিতীয় বল, -1 ইন্টু -2, -1 ইন্টু -2। তারপরে কাজ কি? প্রথম ব্যাট দিয়ে তৃতীয় বল, প্রথম ব্যাট দিয়ে তৃতীয় বল। তাহলে 2 এর সাথে গুণ করব কত? 1, 2 ইন্টু 1। এই দ্বিতীয় বল দিয়ে কারে, তৃতীয় ব্যাট দিয়ে কারে গুণ করব? এই যে এইটারে, 0 ইন্টু -5, 0 ইন্টু -5। এবার লাস্টে কে পরে আছে? এই প্রথম ব্যাটে -1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 2। বুঝছো? তাহলে আমি প্রথম ব্যাট দিয়ে প্রথম বলগুলোকে গুণ করার ফলে একটা পাইলাম, প্রথম ব্যাট দিয়ে দ্বিতীয় বলগুলোকে গুণ করার ফলে একটা পাইলাম, প্রথম ব্যাট দিয়ে তৃতীয় গুণ করার ফলে আরেকটা পাইলাম। বুঝছি ভাইয়া? বুঝছি ভাইয়া? বুঝছি ভাইয়া? বুঝছি, বুঝছি, বলো। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ফুটবল, ক্রিকেট, মারামারি যা আছে সবকিছু খেলা হবে। বুঝি নেই। আচ্ছা, বুঝছি কি বুঝি নেই? আচ্ছা, ওকে, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, মেনশন দিলে কি? আচ্ছা, বুঝছি। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে কাজ কি? প্রথম কাজটা তো করলাম, এখন তো আমি একটু দেখো, যারা ফার্স্টেরটা বুঝো না তারা সেকেন্ডটা একটু বুঝো। দেখো, এবারের কাজ হচ্ছে আমি কাকে নিয়ে যাব? আমার প্রথম কলামের কাজ শেষ, এবার আমার কোন কলামের কাজ? সেকেন্ড কলামের কাজ, সেকেন্ড রো এর কাজ। প্রথম রো এর কাজ শেষ, এবার আমার কোন রো এর কাজ? সেকেন্ড রো এর কাজ। সেকেন্ড রো কাকে করবে? এই যে সেকেন্ড রো এর সাথে গুণ করবা ফার্স্টে এইটাকে,
সেকেন্ড রো এর সাথে ফার্স্টে গুণ করবো এইটাকে, তাহলে 5 এর সাথে গুণ করবা কত 3, 5 ইন্টু 3, বুঝো সোজা কিন্তু। 5 এর সাথে গুণ করবো কাকে 3 কে, 5 এর সাথে গুণ করবো কাকে 3 কে, 5 এর সাথে গুণ করবো কাকে 3 কে, কারণ এই যে দ্বিতীয় ব্যাট প্রথম বল, দ্বিতীয় ব্যাট প্রথম বল, তারপর আবার কি হবে দ্বিতীয় ব্যাট দ্বিতীয় বল, আবার কি হবে দ্বিতীয় ব্যাট তৃতীয় বল, এই যে দ্বিতীয় ব্যাট দ্বিতীয় বল হবে এখানে, দ্বিতীয় ব্যাট তৃতীয় বল হবে হচ্ছে এইখানে, ঠিক আছে। তাহলে 5 এর সাথে গুণ হচ্ছে 3, 1 এর সাথে গুণ হবে -15 প্লাস 0 এর সাথে গুণ হবে 5, 0 ইন্টু 5। ওকে, কি করলাম যে 5 এর সাথে গুণ করলাম 3, 1 এর সাথে -15, 0 এর সাথে 5, গুণ করে সুন্দর করে যোগ দিয়ে লিখছি, গুণ করছি এবং তাদেরকে কি করে লিখছি যোগ দিয়ে দিয়ে লিখছি, কারণ আমার কি করতে হচ্ছে যোগ করতে হচ্ছে, গুণ দিয়ে সুন্দর করে যোগ যোগ করে আমি লিখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপর আবার কি করব এই 5 নিব, এই 5 নিব, এবার গুণ করব কার সাথে -1 এর সাথে, গুণ করলাম, তারপর দিব সুন্দর দেখে একটা প্লাস, তারপর এই 1 কে নিব, 1 এর সাথে কি গুণ করব 6 গুণ করব, তারপর আবার একটা সুন্দর দেখে প্লাস দিব, তারপর এই 0 এর সাথে কি গুণ করব -2, 0 এর সাথে কি গুণ করব -2। ওকে, প্রত্যেকটাকে গুণ করে তারপরে কিভাবে লিখবো যোগ দিয়ে দিয়ে লিখবো, গুণ করে তারপর কিভাবে লিখবো যোগ দিয়ে দিয়ে লিখবো। 3 নম্বর কাজ কি, এই কলামটাকে এখন কোথায় গুণ করতে হবে এইটার সাথে, তাহলে 5 এর সাথে গুণ করব কোনটা 5 ইন্টু 1, ভেরি গুড, 5 এর সাথে গুণ করব 1, 1 এর সাথে গুণ করব কত -5, বুঝছি, এই 1 কে ধরবো -5 এর সাথে গুণ করব, 1 কে ধরবো -5 এর সাথে, কারণ কি দ্বিতীয় সারি তৃতীয় কলাম। ওকে, এই যে 2 নাম্বার ব্যাট 3 নাম্বার বল, 2 নাম্বার ব্যাট 3 নাম্বার বল, তাহলে 0 এর সাথে কোনটা গুণ করব 0 এর সাথে গুণ করব 2, শেষ। এটা হচ্ছে 2 নাম্বার কলামের কাজ তামাম, 2 নাম্বার কলামের কাজ তামাম। আশা করি প্রথমবারে যে যে বুঝতে পারো নাই এইবারে আশা করি সবাই বুঝে গেছো, প্রথমবারে যারা বুঝতে পারো না আশা করি এইবারে বুঝে গেছো, ঠিক কি না? প্রথমবারে যারা বুঝতে পারো না আশা করি এইবারে বুঝে গেছো। বুঝছি ভাইয়া, বুঝছি কিনা বলো তো, এই বলো তো। ওকে, বুঝছি বুঝছি ভাইয়া, ইকুয়েশন যদি শর্ট করে করি কোনো সমস্যা নেই। জি স্যার, ক্লিয়ার। ওকে, 3 নম্বরের ক্ষেত্রে কাজ কি, এই যে 0 ইন্টু 3, আচ্ছা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা এটা পারো, 1 ইন্টু -5, আমার মনে হচ্ছে তোমরা এটা পারো, আমি আরো বেশি ক্যাজাল করে মানে পড়াচ্ছি দেখে তোমাদের কাছে বোরিং লাগছে এমন কেন মনে হচ্ছে, মনে হচ্ছে তোমরা এটা অলরেডি পারো। 3 ইন্টু 5, এটা কত হবে 3 ইন্টু 5, এই যে তৃতীয় সারি প্রথম কলাম, তারপর এখানে কি হবে দেখো 0 ইন্টু, এই যে 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 6, 1 ইন্টু 6, তারপরে কি আসবে প্লাস 3 ইন্টু -2, 3 ইন্টু -2, আর লাস্টে এখানে কি আসবে 0 ইন্টু 1, 0 ইন্টু 1, অর্থাৎ তৃতীয় কলাম এটার সাথে গুণ করছে এইটা, ঠিক আছে, 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -5, 1 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2। ওকে, এই পুরোটাকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পাইয়া যাবা। কিন্তু এই এত বড় কাজ আমি তো বাবা আবিরানন্দ তোমার জন্য করবে না, বাবা আবিরানন্দ নিয়ে আসবে তোমার জন্য ম্যাজিক্যাল ক্যালকুলেটর। কি নিয়ে আসবে? ম্যাজিক্যাল ক্যালকুলেটর। ওকে, ওমা ওমা ক্যালকুলেটর দৌড় দেয় কেন? আচ্ছা, ও বাবা ক্যালকুলেটর আসে না কেন, লড়ে না কেন? এই ক্যালকুলেটর, ও বাবা রে। ওকে, আচ্ছা দাঁড়াও, ইমুলেটর, আচ্ছা 1 মিনিট, ওইখানে লাফ দিয়ে চলে যেতেছে কেন? আচ্ছা, এই পাশের কর্নারে বোর্ড দেখা যায়, এই পাশের কর্নারে বোর্ড দেখা যায় মনে তো হয় না। ওকে, এই পাশের কর্নারে বোর্ড মেবি দেখা যায় না, সো এটার একটু নিচে সরাইতে পারলে জোস হইতো। আচ্ছা, এই যে মুভ, ইয়েস, ঠিক আছে,
এই বাবা এদিকে আসো, চান্দু তুমি এদিকে আসো। হ্যাঁ মুভ, ওকে। সো সে নড়তেছে না। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখো দেখো এই যে মোড ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখো এখানে লেখা আছে ম্যাট্রিক্স 6 এ চাপ দিব, ম্যাট্রিক্স এ দিব। এখন জিজ্ঞাসা করতেছে ম্যাট্রিক্স কত বাই কত, ঠিক আছে, জিজ্ঞাসা করতেছে ম্যাট্রিক্স কত বাই কত, তাই দিলাম যে প্রথমটা 3/3, ওকে। এবার এই ম্যাট্রিক্সটি ইনপুট দিব, প্রথম কলামে 2, পরের কলামে 0, পরের কলামে হচ্ছে -1, পরের কলামে হচ্ছে 5, পরের কলামে 1, পরের কলামে 0, পরের কলামে 0, পরের কলামে 1, পরের কলামে 3। এই হলো ম্যাট্রিক্স 1। তারপর আবার মোডে যাব, 6 এ যাব। এবার আমি জিজ্ঞাসা করব কত ম্যাট্রিক্স, 1 নম্বর ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার আমি কত দিব, 2 নম্বর ম্যাট্রিক্স। 2 নম্বর ম্যাট্রিক্সের ডাইমেনশন জিজ্ঞাসা করতেছে কত বাই কত, 3/3। এবার 2 নম্বর ম্যাট্রিক্স লিখব, 3 -1 +1, ওকে। তারপর এখানে কি লিখবো, -15, তারপরে কি লিখবো 6, এন্ড তারপরে কি আছে -5, ওকে। তারপর হচ্ছে 5 -2, তারপরে আছে 2 গেল। আচ্ছা এবার দেখো কি করবো, এই যে দেখো শিফট, এই জায়গায় দেখবা 4 এর কাছে, এই যে 4 এর কাছে একটা অপশন আছে, উপরে দেখা লিখবা যে হলুদ কালার ম্যাট্রিক্স, শিফট চেপে ম্যাট্রিক্স চাপ দিব। কি চাপ দিব, শিফট ম্যাট্রিক্স। তারপর জিজ্ঞাসা করতেছে, দেখো এখানে অনেক কিছু লেখা আছে, ডিম ডাটা ম্যাট্রিক্স 2b এত। তাহলে এখন আমি গুণ দিব ম্যাট্রিক্স 3, আবার শিফট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কত আসতেছে 4, রাইট? কত আসতেছে ম্যাট্রিক্স 4, মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্স বি। তাহলে এখন কোথায় চাপ দিব, 4 এ চাপ দিব। এই দুটো গুণ করলে দেখো আমার কাছে কেমন একটা ভ্যালু আসছে, 101 010 001, 100 010 001। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছি বুঝছি। সো ক্যালকুলেটর হ্যাকসো শেখা হয়ে গেল, ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাকসো আমার কি হয়ে গেল, শেখা হয়ে গেল। 100 ms যারা আছে এরা বদলায় ফেলো ভাই। আমি বলে দিব, আমি তোমাদের জন্য একটা ভিডিও আনবো, সেই ভিডিওর মধ্যে 100 ms তোমার ES EX এবং CW একটা কম্পারিজন বলবো, এবং আমি তোমাদের বলে দিব যে কোনটা ভালো বা কোনটা তোমরা কিনবা, ওকে। আচ্ছা ঠিক আছে, আমার এর একটু অ্যান্সার বলো তো দেখি, এটা কে পারে। বলছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং আরেকটা ম্যাট্রিক্স এর গুণফল দেওয়া আছে। বুঝছো, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং আরেকটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে। তাহলে এ ম্যাট্রিক্স আমার কাছে গিভেন, এই ম্যাট্রিক্সের মান আমার কাছে বলা আছে। আর বলছে এ বি ম্যাট্রিক্সের মান আমি জানি যে এ ইন্টু বি, এটা গুণ করার ফলে কত হচ্ছে, -1 2 1, -2 4 2, -3 6 3, এরকম একটা ম্যাট্রিক্স আমার কাছে বলা আছে। এবার বলছে এর ম্যাট্রিক্সের মানও আমি জানি কত, 1 2 3, বাট বি ম্যাট্রিক্সের মান আমি জানি না। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে ভাইয়া বি ম্যাট্রিক্সের মান বা বি ম্যাট্রিক্সটা কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। বি ম্যাট্রিক্সটা কত হবে বলো, অ্যান্সার দাও। বি ম্যাট্রিক্সটা কত হবে দেখি কে পারে। দেখি বি ম্যাট্রিক্সের অ্যান্সারটা কে পারে। একজন খুব মজার একটা কমেন্ট লিখছে, মালিয়া আজ থেকে আমি ক্রিকেটার, কারো মাথায় বল মারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস না, আমি ইচ্ছা করেই মারি। সেই ওকে, সেই ভাল লাগছে এটা। আচ্ছা এই ধরনের যত ঝামেলা আছে, এমসিকিউ আছে, দেখো কোন ইউনিভার্সিটির প্রশ্ন, আইইউটির। এই প্রশ্ন সলভের ক্ষেত্রে প্রথমেই আমি যেন কি বলছি, ম্যাট্রিক্স গুণ করার আগে ফার্স্টই দেখবা যে এটার ডাইমেনশন কত। দেখো এটা কত বাই কত ডাইমেনশনের ম্যাট্রিক্স, 3/3 ডাইমেনশনের ম্যাট্রিক্স, ওকে। এখন এর ডাইমেনশন কত, এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে তোমার কত, 3/1। আচ্ছা আমাকে এখন সত্যি কইরা বলো, সত্যি কইরা একটা কথা বলো, এটা হচ্ছে আমার কি এবি এর ডাইমেনশন, তাই না, এবি এর মাত্রা। তাহলে এর মাত্রা আমি পাইলাম
3 into 1, বি এর মাত্রা আমি জানি না, কিন্তু এ বি এর মাত্রা সে হচ্ছে 3/3। ভাইয়া আমাকে একটা সত্যি কথা বলো, যে যদি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায় তাহলে অবশ্যই এইটার মাত্রা আর এইটার প্রথম সারি অবশ্যই সমান হওয়া লাগবে। ওকে, বুঝে গেলাম ভাইয়া। জি ভাইয়া, এই দুটো অ্যাকচুয়ালি কি হওয়া লাগবে? সমান হতে হবে, মেনে নিলাম। এখন কথা হচ্ছে এই দুটো তো সমান হইল, এখন এইখানে একটা 3 আছে, এই 3টা আসলে এই জায়গা থেকে, তাইলে মনের ভিতর থেকে এইখানে অবশ্যই একটা 3 থাকতেই হবে, তার ফলে এই 3টা আসবে এইখানে, তাই না? যে এই দুটোর অবশ্যই আমার কি হওয়া লাগবে? মাত্রা সমান হইতে হবে। তার কারণে এটা যদি 1 হয় অবশ্যই অবশ্যই বি এর সারি সংখ্যা কত হওয়া লাগবে? 1, কারণ এই দুটো কি হওয়া লাগবে? সমান। তাহলে এই দুটো যদি ভ্যানিশ হয়ে যায়, এই দুটো যদি ভ্যানিশ হয়ে যায়, তাইলে আমি কি পাবো? আমার এ বি এর মাত্রা, এ বি এর মাত্রা আমি দেখলাম 3/3, তার মানে এর মাত্রা যদি আমার 3 হইতেই হয় তাহলে অবশ্যই বি এর কলাম সংখ্যা হওয়া লাগবে 3, তাহলে তো এই 3টা আসবে না। এই 3টা আসবে কোন জায়গা থেকে? অবশ্যই এইখান থেকে। তাহলে বুঝা গেল বি এর সারি একটা, কলাম কয়টা? 3টা। বি এর সারি একটা, কলাম 3টা। দেখো তো এটার কত? সারি 3টা, কলাম একটা, তাহলে এটা বি ম্যাট্রিক্স হইতে পারে না। আবার এইটাও হইতে পারে না, এইটাও হইতে পারে না। তার মানে কি? দেখো তো এটা কি হয়েছে? এটা সারি কয়টা? এটা সারি একটা, কলাম কয়টা? 3টা। তার মানে এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। অ্যান্সার ডি। অনেকেই পারছো, আমি ব্যাপারটা দেখে পুরাই অবাক, শিহরিত। ওকে, আমি পুরাই শিহরিত, পুরাই শিহরিত। ঠিক আছে, ট্রেমেন্ডাসলি পারফেক্ট তোমরা। আচ্ছা, একটা খুব মজার গল্প বলি, ঠিক আছে? পড়াশোনা তো সবসময় হয়, একটু গল্প বলি। ব্যাপারটা কি জানো? তোমরা এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলছো। কেন সলভ করতে পারছো জানো? তোমরা এই যে আজকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারতেছো। কেন সলভ করতে পারো জানো? এটা আমার কোনো পড়ার কোনো মাহাত্ম্য নাই, তুমিই পারো। ঠিক আছে, অ্যাকচুয়ালি সমস্যাটা কি? একটা আইল্যান্ডে একটা অধিবাসী ছিল, তারে জামিন পরের একটা মুভি ছিল, ওই মুভির একটা ডায়লগ নিয়ে কথা বলতেছে। ওইখানে মানুষ যখন একটা গাছ কাটতো, তো গাছের আশেপাশে গিয়ে মানুষ হচ্ছে গাছটা কাটতো না, টানা 7 দিন যাবত গাছটাকে প্রচুর পরিমাণে গালিগালাজ দিত। ধীরে ধীরে গাছটা নিজে থেকেই নিজেকে গুটায় নেওয়া শুরু করতো, আস্তে আস্তে গাছটা নষ্ট হওয়া শুরু করতো। উইদিন 1 মাস অত বড় একটা গাছ আস্তে আস্তে মারা যেত। কিচ্ছু করতো না, খালি কি করতো? গালিগালাজ করতো, মনের যত রাগ আছে সব ছাড়তো এটার উপর। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ছোটবেলা থেকে গণিত বিষয়টাকে বলা হয়েছে তুমি পারবা না, তোমার স্কুলের টিচার বলছে, বাবা মা বলছে, কিংবা তুমি যার কাছে পড়তেছো সে অ্যাকচুয়ালি ভালো করে বা মজা করে পড়ায় না, তোমার বলতেছে যে তুমি পারবা না, তোমার দিয়ে হবে না। ঠিক আছে, এই যে নেগেটিভিটি গুলো তোমার প্রতি আসছে, এই আসার কারণে তুমি হচ্ছে ধীরে ধীরে নিজের ভিতরে একটা কনফিডেন্স লস করছো। জানো, একটা মানুষকে যদি বলি যে আপনার কাছে এটা সম্ভব না, একটা টিমকে তুমি যে চ্যাটজিপিটিতে সার্চ করো, তুমি একটা অপোজিট টিমকে হারাইতে চাও বা একজন মানুষকে একটা কাজ করতে বাধা দিতে চাও, তার ব্রেনের মধ্যে একটা জিনিস ঢুকাই দিতে হবে যে তুমি এটা পারবা না, তোমার দিয়ে এটা সম্ভব নয়, তোমার পক্ষে এটা পসিবল নয়। তো যখন এগুলো ঢুকানো হয়, যখন বলা হয় গণিত বিষয়টা কঠিন, তখন তুমি নিজে থেকেই ব্রেনের মধ্যে নিয়ে ফেলো যে আমাকে দিয়ে এটা সম্ভব না। বাট আমি তোমার ফার্স্ট এসে বলতেছি যে ভাইয়া তোমার দিয়েই সম্ভব, তুমি আগামীর বুয়েটিয়ান, তুমি আগামীর এমএসটিয়ান, তুমি আগামীর আইওটিয়ান, তুমি আগামীর ডাবিয়ান, তুমি আগামীর ঢাকা মেডিকেলের সেই মেয়েটা যে অ্যাপ্রন পরে হচ্ছে ডাক্তার হবা, তোমাকে দিয়েই সম্ভব। এবং গণিত বিষয়টা সব থেকে সহজ। এখন তুমি কনফিডেন্স পাচ্ছ। আমি তোমাকে কোনো মোটিভেট তেমন একটা করতে পারি না, আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, আমি বিশ্বাস করি তোমারে দিয়ে হবে, তুমিই পারবা। ঠিক আছে, এখন তোমার জাস্ট একটু আমার সাথে থাকতে হবে, জাস্ট আমাকে অ্যাজ এ মেন্টর হিসেবে তোমার নিতে হবে, আমার সাথে থাকতে হবে, একটু আমার সাথে হচ্ছে চলতে হবে। যদি আমার সাথে একটু চলো তাহলে দেখবা যে তুমিই পারবা। এন্ড আই গ্যারান্টি ইউ, এতদিন যে যা বলছে সব বাদ, ইউ গাইজ আর মোর ক্যাপাবল দ্যান এনিওয়ান আইডিয়াস। ওকে, এবং তোমরাই, তোমাদের দিয়ে সম্ভব, বুঝছো? ইনশাল্লাহ এইটাই বলতে নিছি যে অ্যাকচুয়ালি তোমরাই পারবা। নোবডি উইল বি দেয়ার ফর ইউ। কেউ তোমাকে যা যে বলছে বলুক, স্কুলের টিচার বলুক, কলেজের টিচার বলুক, হোয়াট এভার ইউ, আমি বলতেছি তুমি পারবা।
আই বিলিভ তুমিও পারবা। তুমি যদি ব্রেনের মধ্যে এই জিনিসটা একবার ইন্ট্রোডিউস করো, নোবডি ক্যান স্টপ ইউ। ইটালিতে আলো থেকে কঠিন পদার্থ উৎপন্ন করা হয়েছে, এটা কোনোদিন পসিবল মানুষ চিন্তাই করে না, বাট এটা করছে মানুষ। সো ওয়াই নট, দ্য নেক্সট সায়েন্টিস্ট উইল বি ইউ। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, সো দেখো আমরা যদি ওই ম্যাথটা পারি, তাহলে দেখো আমরা এখন একটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে এইটা। আমরা এখন একটা ম্যাথ সলভ করবো এটা। দেখো তাহলে কত জায়গায় আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, কত বোর্ডে আসছে, কতবার আসছে ম্যাথটা। ঠিক আছে, কি বলছে যে দেখাইতে বলছে এ বি সি আর এই এ, আচ্ছা একই জিনিস লিখছে মনে হয়। আচ্ছা আমরা আগে এইটা বাই করি, ঠিক আছে, এটার মান কত এটা বের করি। চলো, এ আর বি এই দুটোকে গুণ করতে হবে। তাহলে এ কই, 1 2 3, এখানে আছে 4 5 6। আচ্ছা, বি ম্যাট্রিক্স কই, বি হচ্ছে 4 6 -1। এবার এটা কি করব, এই দুটাকে কি করে দিব ভাইয়া, গুণ করে দিব। কি করব, গুণ করব। তাহলে ফার্স্ট কাজ কি, এটা ডাইমেনশন চিন্তা করা, যে এটা সারি দুইটা, কলাম কয়টা, তিনটা। তাহলে লিখতে পারি 2 × 3। এটা সারি কয়টা, তিনটা, কলাম কয়টা, একটা। তাহলে কি লিখতে পারি, 3 × 1। তাহলে এই যে 3 আর 3 এটা ক্যান্সেল হয়ে যাবে। নতুন যে ম্যাট্রিক্সটা প্রডিউসড হবে সেটা কত বাই কত, 2 × 1। তাহলে আমি নতুন একটা ম্যাট্রিক্স নিলাম। সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন, তার সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে কয়টা, একটা। মনে মনে এই জিনিসটা মনে রাখতে হবে, সারি দুইটা বাই কলাম একটা, এরকম একটা ম্যাট্রিক্স আমার কাছে আসবে এদের গুণ করার ফলে। ঠিক আছে, আচ্ছা চলো গুণ করি। চলো এ আর বি কি করব, গুণ করব। তাহলে এই যে প্রথম, এই যে এ আর বি যদি আমি গুণ করতে যাই, তাহলে আমি কি করবো, এই যে দেখো প্রথম যে সারি আছে, এই প্রথম সারির সাথে কি নিব, প্রথম সারির সাথে, এই যে প্রথম সারির সাথে আমি কি নিব, প্রথম কলাম, তাই না, গুণ করব। এইটা ভার্সেস এইটা, বুঝো, এইটা ভার্সেস এইটা, এই যে এইটা, এই আমার টোটাল যে সারি আছে এই সারি ইনটু এই কলাম আমার কি হবে, গুণ হবে। এই সারি ভার্সেস এই কলাম কি হবে, গুণ হবে। তাহলে গুণ হলে কি হয়, 1 × 4 প্লাস 2 × 6 প্লাস 3 × -1। তাহলে এই যে আমি ম্যাট্রিক্সটা আগে থেকে কল্পনা করে রাখছি, এটার ফলে আমার জন্য খুব সোজা হয়ে গেছে। 1 × 4 প্লাস 2 × 6 প্লাস 3 × -1। কারণ আমি জানি যে এর পরে এখানে আর কিছু আসবে না, কারণ তার কলাম কয়টা, মাত্র একটা। তার কলাম হবে কয়টা, মাত্র একটা। আমি মনে মনে আগে থেকে জানি যে এটার কলাম একটা ভাই, তাহলে এটার আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, 3 × -1। আচ্ছা, 2/1 ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে কি করব, এই যে দ্বিতীয় সারি, তারে কি করব, দ্বিতীয় ব্যাট দিয়ে আমার প্রথম বলের গুণ দিব, তাই না। তাহলে 4 × 4 প্লাস 5 × 6 প্লাস 6 × -1 গুণ দিলাম। আচ্ছা, এবার চলো যোগ বিয়োগ করি। এখানে হবে হচ্ছে 4 অক্ষে 4, 6 × 2 = 12 -3। ওকে, এখানে গুণ করলে আসবে হচ্ছে, এটা হচ্ছে এ আর বি গুণ করলাম, এখানে আসবে 4 × 4 = 16 প্লাস 5 × 6 = 30, এই পাশে আছে -6। তাহলে অ্যান্সার হচ্ছে 12 × 4 = 16, 16 থেকে 3 চলে গেলে থাকবে 13, আর নিচে পড়ে থাকবে হচ্ছে 16 থেকে 6 চলে গেলে 10, নিচে হচ্ছে 40। ঠিক আছে, 13/40। এবার আমরা কি বলছে, এবি বের করছি ভাইয়া, এবি এর সাথে কি গুণ করব, সি। তাহলে ফার্স্টের চেক কি, ফার্স্টের চেক হচ্ছে যে এবি ম্যাট্রিক্স 13/40, সি ম্যাট্রিক্স কই, সি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 -5 6। থাকেন নয়টায় যান, থাকেন একটু থাকেন, বেশি নিব না, দাঁড়ান একসাথে যাই, আসেন। 1 2 -5 6, বসেন বসেন, আমি শেষ করি, একসাথে যাবেন। 1 2 -5 6, ঠিক আছে। আচ্ছা, এইবারের কাজ কি, মানে দাদা আসছে তো, দাদা বাসায় যাবে, জন্য বলতেছি একসাথে যাই। ওকে, আচ্ছা এবার আমরা কি দেখতেছি, এই ম্যাট্রিক্সটা কত বাই কত, 2 × 1। আর এই ম্যাট্রিক্সটা কত, এই সি ম্যাট্রিক্সটা কত, সি ম্যাট্রিক্সটা কত দেখো তো মাথার মধ্যে। সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 × 1 2 3 4। ওয়াও, তাহলে এই যে 1 আর 1 কি হয়ে গেছে, ক্যান্সেল। তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স হবে, 2/4।
তাহলে এটার সারি হচ্ছে 2টা, কলাম কয়টা হবে 4টা। এই যে মাথার মধ্যে অলরেডি ঢুকে যাবে, কলাম কয়টা 4টা, তাহলে 1টা কলাম 2টা কলাম 3টা কলাম 4টা কলাম, তাহলে কয়টা কলাম লাগবে 4টা কলাম। ওকে, এবার কি করব, এই যে দেখো, এই যে দেখছো কেন লাগবে, এখন কি করব, এইটাকে এটা দিয়ে গুণ দিব, 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 এইটাকে এটা দিয়ে গুণ দিব। এখন আমি কি করব, এই যে এখানেই কিন্তু খেলা কারিশমা, ফার্স্টে 13কে 1 দিয়ে গুণ দিব, তাহলে লিখবো 13। আমার কলাম কয়টা লাগবে ভাইয়া, 4টা কলাম লাগবে, কিন্তু কয়টা কলাম লাগবে 4টা। আচ্ছা, তারপরে 13কে আমি কত দিয়ে গুণ দিলাম, আমি কি লিখলাম 13 অক্ষে 13। ওকে, নাইস। তাহলে এই ধরো এই যে 13, এই 1 এর কাজ শেষ, 1 এর কাজ শেষ, 13 13 জায়গায় আছে। এবার আমি 13কে কোনটা দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব, 13 দুগুণে 26। যেহেতু আমার কলাম বানানো লাগবে কয়টা, 4টা, তাহলে আমার মাথার মধ্যে অবশ্যই ঘুরতে হবে যে 13 × 1, নিচে আর কিছু নাই তাই জাস্ট 13 13 জায়গায় বসে গেছে। তারপর আবার 13 × 2, আর নিচে কিছু নাই তাই 13 26 হয়ে গেছে। আবার 13 × 5, 5 13 65, 5 13 কত -65, 13 গুণ হবে -5। তারপর আবার 13 × 6, 6 13 কত ভুলে গেছি, 13 × 6 = 78, কত 78 বসে গেল। আচ্ছা, গেল আমার কয়টা কলাম গেল, 1টা 2টা 3টা 4টা কলাম গেল। এবার আমার সারি লাগবে 2 নাম্বার সারি, তাহলে 40। এবার আমি কারে নিব 40টা, তাহলে 40 × 1, 40 অক্ষে 40, 40 × 2, 40 দুগুণে 80, 40 × 5, তাহলে 5 0 0 5 আর 40, তাহলে কত হয় 400, তাই না, 4 5 20, আচ্ছা 200 -200, দেন 40 × 6, 4 6 24, 240। এই হচ্ছে আমার ম্যাট্রিক্স, এই হচ্ছে আমার ম্যাট্রিক্স, বুঝছো? ওকে, তুমি খাগড়াছড়ি দিয়ে দেখতেছো, থ্যাংক ইউ। বুঝছো, জীবনটাই ম্যাট্রিক্স, জীবনটাই কি ম্যাট্রিক্সময়, জীবনটাই কি ম্যাট্রিক্সময়, বুঝছো? ক্লিয়ার, বুঝছো কিনা বলো? ওকে, বুঝছো? ওই পোলাবান, বুঝছো? বুঝছি স্যার, শাবাশ। ওকে, নাইস। যদি বুঝে থাকো, যদি এইটা বুঝে থাকো, ওরে ভাইয়া আমার, ও আমার ভাইয়া, বলো তো এইটার অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার কত হবে, বলো 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 বলো। আহা, বুয়েট 11 12 কোশ্চেন, বুয়েটের কোশ্চেন দেখলেই মজা লাগে শরীরের ভিতর। ওকে, বলো এটার অ্যান্সার কত হবে, বলো এটার অ্যান্সার কত হবে, ওরে পাগলা বলো এটার অ্যান্সার কত হবে, ওরে পাগলা রে, পাগলা রে, পাগলা 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 পাগলা, বলো বলো বলো, ওরে পাগলা বলো অ্যান্সার কত হবে। সবাই এখানে এইচএসসি 27 ভাইয়া, বলো এটার অ্যান্সার কত হবে, বলো 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 বলো, এইটার অ্যান্সার কত হবে, বলে ফেলো আমাকে। ওকে, এটার অ্যান্সার কত হবে বলো, দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে। এটা হচ্ছে কোশ্চেন 4, কোশ্চেন 4 এর অ্যান্সার কে বলতে পারে, দেখি দেখি, হু ক্যান অ্যান্সার কোশ্চেন 4, হু ক্যান অ্যান্সার কোশ্চেন 4, ইয়েস 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 ইয়েস। দেখি কে পারে, কে পারে, কে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, বলো। ম্যাথ যে পারে এই তো পাগল রে, পাগল, দুনিয়াটাই তো পাগল দিয়ে ভরা। ওকে, আচ্ছা বলো এর অ্যান্সার কি হবে। একজন বলছে বি, দেখি, সাফরান জামান, সাফরান, সে বলছে বি। ওকে, বলো, একটু চালাক হইলেই হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এইচএসসি 95, আমি পাগলা না স্যার। ওকে, তারপর সাফরান জামান বলতেছে বি। ওকে, বি। আচ্ছা, এখান থেকে একটা নতুন সুন্দর কনসেপ্ট বের হয়ে আসবে, এই কনসেপ্টটা শেখার জন্য এটা বলতেছে। তারপর কে বলছে, মোহাম্মদ মাহিন আহমেদ, মাহিন আহমেদ বলতেছে বি, মাহিন। ওকে, আর কে আছে, সুরাইয়া তাসনিম, সুরাইয়া। ওকে, দেখছো এই যে সবাই কিন্তু অ্যান্সার দিয়েছে, পোলাবান অ্যান্সার দাও, ওই রিমিত, ওই কই তোমরা অ্যান্সার দাও। তারপর একজন বলছে ডি, নাহিন নাদিম, নাদিম, নাদিম বলছে ডি। ওকে, প্রীতম সরকার বলছে বি, বি,
ফেরদৌস বলছে বি, রিমিত পদ্মার বি, জান্নাতুল আশা, জান্নাতুল আশা। ওকে নাইস, ভালো লাগছে, পোলাপান ভালো অ্যান্সার দিছে, ভালো লাগছে, কনফিউজড হয়ে গেছে। আচ্ছা ওকে আচ্ছা, তো যারাই অ্যান্সার দিছো সো একটু নাদিম, জান্নাতুল, ঠিক আছে, একটু দেখি অ্যান্সার কি আসতেছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স। ফার্স্টে আমার কি দিছে, এক্স ম্যাট্রিক্স, আগে বুঝতে হবে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, এক্স ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্সের পরিচয় কি, ছোট হাতের এক্স, এটা হচ্ছে ওয়াই। আর এ ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে 0 1 -1 0। সুন্দর। আচ্ছা এবার কি বলছে, এক্স এ স্কোয়ার, এখানে কি দিছে, এ স্কোয়ার। ম্যাট্রিক্সের উপরে, কোন একটা ম্যাট্রিক্সের উপরে যখন স্কোয়ার দিবে, কিউব দিবে, টু দি পাওয়ার 4 দিবে, এর মানে কি আসলে, এ স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্স গুণন এ ম্যাট্রিক্স। কেউ আবার আবেগে অন্য কিছু লিখো না, এই এ স্কোয়ার মানে কি, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ হচ্ছে। ওকে, এ কিউব মানে কি, এ কয়বার গুণ হচ্ছে নিজের সাথে, 3 বার। বা এটা তুমি লিখতে পারো এ স্কোয়ার ইন্টু এ গুণ এ টু দি পাওয়ার 4 মানে কি, এ কিউব ইন্টু এ। তাহলে তোমাকে যদি এ টু দি পাওয়ার 4 বের করতে বলে, তাহলে তার মানে একে কয়বার গুণ করতে হবে, নিজের সাথে 4 বার। এ স্কোয়ার বললে একে কয়বার গুণ করতে হবে, 3 বার। এ কিউব বললে এর সাথে নিজেকে কয়বার গুণ করতে হবে, কয়বার, 3 বার। এ টু দি পাওয়ার 4 বললে কয়বার গুণ করতে হবে, 4 বার। নিজের সাথে নিজের 4 বার গুণ। এ স্কোয়ার বললে নিজের সাথে নিজের কয়বার গুণ, 2 বার। ওকে, তাহলে আমি যদি লিখি এ স্কোয়ার, এর মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এর পরিচয় কত, 0 1 -1 0। আবার আমি এর সাথে গুণ দিলাম 0 1 -1 0। তাহলে আমি এ ম্যাট্রিক্সটা যেটা পাবো সেটা কেমন দেখো, অবশ্যই বুঝতেছো এটা 2/2 একটা ম্যাট্রিক্স পাবো। ওকে আচ্ছা, তাহলে এই যে এইটা আর এটা গুণ দেই, ঠিক আছে, এই যে এইটা আর এইটা, এই যে এই কলা, এই সারি আর এই কলাম গুণ, এই সারি এবং এই কলাম গুণ হচ্ছে। তাহলে 0 × 0 1 আর -1 গুণ করলে হয় হচ্ছে -1। একসাথে লিখতেছি, যারা বুঝি নাই আর একটু দেখাই দিই, 0 × 0 প্লাস 1 × -1, ঠিক আছে, এইটা আর এটা গুণ দিচ্ছি। তারপর এইটা আবার এইটা, 0 × 1 প্লাস 1 × 0, 1 × 0। ওকে গট ইট। আচ্ছা তারপর আমরা কি পাবো, -1 × 0 প্লাস 0 × -1, তারপরে -1 × 1, তারপর আবার কি আছে, -1 এই যে এইটা আর এইটা, -1 × 1, তারপর আছে কি 0 × 0। আচ্ছা তাহলে আলটিমেটলি পাচ্ছি, উপরে পাচ্ছি একটা -1, এই পাশে পাচ্ছি একটা 0, এই পাশে একটা 0, এই পাশে -1, রাইট। ওকে, তাহলে এইটার সাথে এখন আমি কত গুণ দিচ্ছি, এক্স, এক্স কই আমার, এক্স ওয়াই, আর এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত, -1 0 0 -1। আচ্ছা এখন একটা মজার জিনিস দেখো, এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা, 2 × 1। আর এই ম্যাট্রিক্সের কলাম আর সারি সংখ্যা কত, 2 × 2। ও বাবা গো, দেখা যাচ্ছে এইটার কলাম আর এটার সারি কি এক না, তার মানে ইহা গুণ করা যাবে না, গুণ করা যাবে না। অ্যান্সার কি হবে, ডি, নানি অফ দিস, আই মিন নান অফ দিস, কেউ নাই। অ্যান্সার কি হবে, ডি। লুৎফুর রহমান, জান্নাতুল, তারপর আরেকটা কে জানা ছিল, ওরা কারেক্ট বলছে। ইয়েস, দেখছো তোমরা অলরেডি বুয়েটের কোশ্চেন সলভ করতে পারো, অলরেডি বুয়েটের কোশ্চেন সলভ করতে পারো। এবার একটু নাচ দাও তো, উলাল্লা উলাল্লা, বুয়েটের কোশ্চেন সলভ হয়ে গেছে। ওকে বুঝছি, ক্লিয়ার। দেখছো বুয়েটের কোশ্চেন কত সহজ, দেখছো বুয়েটের কোশ্চেন কত সহজ। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটার অ্যান্সার দাও। এটাও মেবি বুয়েটের কোশ্চেন, এটাও মেবি বুয়েটের কোশ্চেন। দেখি এটা ক্যান্সার পারে। ওকে এটা মেবি 11, এটা মেবি 8-9 সালের মনে হয়, দেখো তো কত সালের মনে নাই, এটা 8-9 সালের হইতে পারে। এটার অ্যান্সার বলো। ইয়েস, ওকে এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার কত হবে, এটা সোজা, এটা পারবা, বলো এটার অ্যান্সার কি, বলো 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 ভাইয়া, বলো 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 বলো, দুরু তু অ্যান্সার বলে দাও আমাকে। ওকে আমরা ম্যাট্রিক্সের গুণের 2টা ম্যাথ করব, তারপর চলে যাব।
উলাল্লা উলাল্লা স্যার একটা আইআইটির ম্যাথ দেখান, দিব 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 ক্লাসে, ঠিক আছে? যখন তোমার হচ্ছে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে না, পুরো চ্যাপ্টার শেষ হলে আইআইটি দেখাই দিব, প্যারা নিও না। জীবনে কি আছে, বুয়েটের ম্যাথই এত সহজ হয়ে গেছে, উলাল্লা উলাল্লা ভাবে সলভ করে ফেলতেছে। আচ্ছা পোলাপান, চাইলে কিন্তু তোমরা আমার এই যে ম্যাট্রিক্সের হ্যাক্স ট্যাক্স আছে বুঝছো, এরকম করে প্রত্যেকটা ক্যালকুলেটর হ্যাক্সে আমি দিয়ে দিব। সো ওইখানেও কিন্তু যাইতে পারো, মানে যে ফার টিউটোরিয়ালে অনেকে হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্সের হ্যাক্স, যারা অলরেডি ম্যাট্রিক্স করে ফেলছো বিভিন্ন জায়গা থেকে বা আমার কাছে পড়তেছো, সো চাইলে তোমরা ম্যাট্রিক্সে গিয়ে এই যে ফার টিউটোরিয়ালে যাবা, গিয়ে এই যে দেখো প্লে লিস্ট আমি সবকিছু তোমাদের গুছাই দিতেছি বুঝছো। এই যে দেখো এখানে লেখা আছে ক্যালকুলেটর হ্যাক্স বাই আবির ভাই, ওকে। এই জায়গায় দেখবা যে আমি সুন্দর করে এই যে ম্যাট্রিক্স এই ম্যাথটা করাই দিছি, আবার হ্যাক্স দিয়ে করাই দিছি ক্যালকুলেটর দিয়ে। সো এখানে যে ক্যালকুলেটর শিখে নিতে পারবা, এটা সিডব্লিউ করা আছে, এরপরে আস্তে আস্তে ইএস ইএক্স সবগুলোই আপলোড দেওয়া হবে, ওকে। সো চাইলে তোমরা এটাতেও দেখতে পারো ভিডিও, অলরেডি মনে হয় 4000 মানুষ দেখে ফেলছে, না 3000 মানুষ দেখে ফেলছে। সো বুঝতেছো, সো ইট ইজ গোয়িং, সো তোমাদের জন্যই করা, ইউ ক্যান গাইজ অ্যান্ড ওয়াচ দ্য ভিডিওস। আচ্ছা এটার অ্যান্সার কি, 3 ইন্টু এবি। তাহলে এ আর বি গুণ করলাম, এ কত, একটা সারি দুইটা কলাম, তাহলে কত হবে 1 ইন্টু 3, এটা কত আছে 3 ইন্টু 1, তাই না, যে তিনটা সারি একটা কলাম, তার মানে এটা চলে গেছে। অ্যাকচুয়ালি আমার 1/1 মানে কি, একটা মাত্র ভ্যালু, 1/1 মানে কি একটা মাত্র ভ্যালু, একটা সারি একটা কলাম। আচ্ছা তাহলে গুণ দাও, 2 অক্ষে 2, যেহেতু একটা সারি একটা কলাম গুণ হচ্ছে, তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8 একসাথে লিখলাম, -2 ইন্টু 4, 4 দুগুণে 8, এখানে লিখবো -3, তার আগে একটা কি দিব 3, 3 ইন্টু 10 -3, তার মানে হচ্ছে 7, তাইলে 3 ইন্টু 7, তাই তো, তাহলে 7 ইন্টু 3, 3 7 কত হচ্ছে 21, এটা অ্যান্সার ডি। ইয়েস অ্যান্সার ইজ ডি, ঠিক আছে, পারছো, অনেকেই পারছো, ভেরি গুড, সো নাইস, সো অ্যামেজিং। এটা একটু বাসায় ই করবা, এটা হচ্ছে বরিশাল বোর্ড, এটা কোন বোর্ড, বরিশাল বোর্ডের, এটা একটু বাসায় এইচডব্লিউ করবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা একটু নিজেরা প্র্যাকটিস করবা, এটা হোমওয়ার্ক, ওকে, বুঝছি। এটা কি করবা, হোমওয়ার্ক করবা, এটা কি করবা, হোমওয়ার্ক করবা, ওকে। সো এখন অ্যাকচুয়ালি আচ্ছা এটাও মোটামুটি তোমরা পারবা, এটা দরকার নাই আর। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমাকে দেখো তো এই ম্যাথটা তোমরা করতে পারবা কিনা, এটা কতর ম্যাথ, কুয়েটের 12-13 ম্যাথ, বলো তো এটা করতে পারবা কিনা, এই পোলাপান বলো তো এটা করতে পারবা কিনা, এই বলছো, এই দেখো কুয়েটের, তাও কত বেশি দেরি না কিন্তু, মাত্র 10 বছর আগের প্রশ্ন, কুয়েটের 12-13 প্রশ্ন, কি বলছে, এ আর বি দিছে, বলছে সি এর আকারে প্রকাশ করো, সি এর আকারে প্রকাশ করো, তার মানে কি চাইছে, গুণ করতে বলছে, এই দুটো ম্যাট্রিক্সে কি করতে বলছে, গুণ। এই ছোট্ট একটা আইডিয়া থেকে কোথায় প্রশ্ন আসছে, কুয়েটে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন। ম্যাট্রিক্সে তার কয়টা ক্লাস থাকবে, ম্যাট্রিক্সে আর একটা ক্লাস থাকবে হয়তো, ওকে, এই ক্লাসে পরে একটা ক্লাস লাগবে, শেষ, তাইলেই শেষ, বুঝছো। দেখো তো এটা পারবা কিনা, এই যে আজকে আর মনে ধরো 20-25 মিনিট পড়বো, তাহলে দেখবে যে ম্যাট্রিক্স অনেকখানি শেষ, পারবো কিনা বলো, এটা পারবো। আচ্ছা গ্রুপে পোস্ট দেন হ্যান্ড রাইটিং, আরে দূর, হ্যান্ড রাইটিং এর গোষ্ঠী গিলো, হ্যান্ড রাইটিং কোনো প্যারা না, আমার নিজের হ্যান্ড রাইটিং তো খারাপ, পারবো, এটা পারবো, এই পারবো কিনা বলো, এই যে এটার সাথে এটা খালি গুণ দিয়ে দিব, এটা কি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিব কি দিব না বলো, এটা তো একদম সোজা জিনিস, দেখছো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন তোমরা এখন কি করতে পারো, সলভ করতে পারো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন এখন তোমরা কি করতে পারো, সলভ করতে পারো। আচ্ছা ওকে নাইস, পারবো। ফাউন্ডেশন ক্লাসের একটা ম্যাট্রিক্সের, আচ্ছা হ্যাঁ ফাউন্ডেশন ক্লাসের তো একদম ছোট ছোট জিনিস দেখাইছিল, আচ্ছা ক্রেমার স্কুল দেখাইছি। আচ্ছা এইবার আসো, এখন একটা মজার প্রশ্ন সলভ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন এবং বোর্ডের প্রশ্ন দুটো একই রকম প্রশ্ন, সো আমরা একটু দেখবো, ঠিক আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় আসছে 2021-22, আর দেখবা এরকমই একটা ঠিক সেম ম্যাথ আসছে বুয়েটে, এই টাইপসের একটা ম্যাথ করা সলভ করে ফেলতে পারলেই আমাদের ম্যাট্রিক্সের গুণনের উপরে পুরো আয়ত্তস্থ হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারগুলো সব শেষ। তারপর আমরা কোথায় চলে যাবো, যে সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, এগুলো একটু দেখবো, অর্থগোনাল ম্যাট্রিক্স, ওকে। তাইলে মোটামুটি ধরো আমার কাহিনী শেষ। লাস্ট ক্লাসে আমরা পড়বো নির্ণায়ক, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, তাইলে এবং ইনভার্স ম্যাট্রিক্স কিছু প্রপার্টিস আছে, ওগুলো পড়লে আমার মোটামুটি শেষ, ওকে বুঝলাম। আসো এবার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি বলছে,
ওই যে দেখো এই একটা ম্যাট্রিক্স দিছে 1 2 3, বলছে বি আমার এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, বলছে বি আমাকে এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে যেখানে বি এ ইজ ইকুয়াল টু এত। তাহলে বি আমি জানি না, এ ম্যাট্রিক্স জানি, এ ম্যাট্রিক্স কত 1 2 3, আর নতুন যে ম্যাট্রিক্সটা আমি পাইছি সেটা দেখতে কেমন 2 4 6 3 6 9 1 2 3। তাহলে আমি দেখতেছি যে খুব সুন্দর করে দেখতেছি যেটা কত বাই কত ম্যাট্রিক্স 3 বাই 3 ম্যাট্রিক্স। ওকে, সো কিউট। আচ্ছা এ কতটুকু দেখো তো 1 2 3, তাহলে এ হচ্ছে 1 ইন্টু 3। এ কেমন, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 ইন্টু 3। আচ্ছা এটা হচ্ছে আমার কাছে বিএ। ঠিক আছে, দেখো কেমনে এই ম্যাথগুলো করতে হয়, এই ম্যাথগুলো দেখার সাথে সাথে তোমার মাথায় রাখতে হবে কেমনে করতে হবে 1 ইন্টু 3। এখন দেখো বি এর মাত্রা কত হইতেই হবে, বলো বি এর মাত্রা কত হইতেই হবে, বি এর মাত্রা এছাড়া কোনো উপায় নাই, কত হওয়া লাগবে, মাস্ট মাস্ট কত হইতেই হবে বলো, সত্যি করে বলো বি এর মাত্রা কত হইতেই হবে বলো। দেখো এইখানে অবশ্যই 1 থাকতে হবে এবং এই 3টা আসবে কার জায়গা থেকে, প্রথম জায়গা থেকে, আর এই 3টা আসবে কার জায়গা থেকে, দ্বিতীয় জায়গা থেকে। তাহলে বি এর মাত্রা অবশ্যই আমার কত বাই কত হওয়া লাগবে 3 ইন্টু 1 হতেই হবে, এটা ছাড়া আর কি নাই, কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, খুব ভালো কথা যে ভাইয়া আপনি বলছেন যেহেতু আমি মাইনা নিছি, খুব সুন্দর কথা বলেছেন আপনি, আপনার কথা ভালো লাগছে। ওকে তাহলে এবার আসো একটু দেখি যে এই 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 ওকে। আচ্ছা এবার আমি ধরে নিলাম বি এর ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এটা কি বলছি দেখো 3/1, তাই না? তাহলে বি ম্যাট্রিক্স একটা আন্দাজে ধরে নিলাম, বি ম্যাট্রিক্স ধরলাম এ বি সি, সারি 3টা কলাম একটা, তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে এ বি সি। আর কলাম ম্যাট্রিক্স আমার কাছে কোনটা কোনটা আছে যে দেখো 1 2 3 1 2 3, এইটাকে গুণ করলে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি 2 4 6, এই পাশে পাচ্ছি 3 6 9 1 2 3। ওকে খুব সুন্দর। আচ্ছা এবার এই দুটোকে গুণ করো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করো। কেমনে গুণ করবা, যে এইটা দিয়ে ফার্স্টে এইটা এ দিয়ে এখানে গুণ করবা এ, তারপর আবার এ দিয়ে এখানে গুণ করবা টুয়াইজ এ, তারপর আবার এখানে এ দিয়ে এখানে গুণ করবা থ্রাইজ এ, গেল। আচ্ছা এবার বি, বি ইন্টু 1, বি ইন্টু 1 মানে হচ্ছে বি, বি ইন্টু 2 মানে হচ্ছে টুয়াইজ বি, বি ইন্টু 3 মানে হচ্ছে থ্রাইজ বি। তারপর সি, সি ইন্টু 1 সি, সি ইন্টু টুয়াইজ সি, সি ইন্টু থ্রাইজ সি ইজ ইকুয়াল টু কি লেখা যায় 2 4 6 3 6 9 1 2 9। আইলা আমার বি ম্যাট্রিক্স তো বের হয়ে গেছে ভাইয়া। এই যে এ ইজ ইকুয়াল টু বলতে পারি 2, বি ইজ ইকুয়াল টু বলতে পারি 3, সি ইজ ইকুয়াল টু বলতে পারি 1। আইলা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সালের রিটেন প্রশ্ন আমি সলভ করে ফেলছি। ম্যাজিক, রাইট? কি হইছে ম্যাজিক। তাহলে বি ম্যাট্রিক্সটা আমার কাছে আমি অলরেডি পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি কি 2 3 1, জাস্ট সিম্পল অ্যাজ লাইক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষার প্রশ্ন 2.5 মার্কের, সেখানে 2.5 মার্কে তুমি প্রশ্ন পাইলে তোমার র্যাঙ্কিং চলে গেল 500-র ভিতরে, তুমি ঢুকে গেলে ঢাবিয়ান হয়ে গেলা, টপ 500 এ তোমার রেজাল্ট চলে আসলো। ভাইয়া ভুল হয়েছে একটা, কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে? এই কি বলে 1 2 2 3 3 2 6 3 6 9, তারপরে হচ্ছে 1, আচ্ছা এটা 3 না, সরি 1 2 3, ইয়েস হ্যাঁ 9 এর জায়গায় 3 হবে, সরি দেখিনি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2.5 মার্কের প্রশ্ন সলভ। আইলা হ্যাঁ লিখছি লিখছি লিখছি, সেই ভাইয়া সেই সেই, বুঝছো সেই, বুঝছি। ওকে জাস্ট ম্যাট্রিক্সের একটা ছোট্ট আইডিয়া দিয়ে আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারছি, জাস্ট ম্যাট্রিক্সের একটা ছোট্ট আইডিয়া দিয়ে ম্যাথটা সলভ করে ফেলতে পারছি। কুত্তু মজা, কুত্তু মজা, মজা গয়া আগায়া না, বলো বেটা বলো বলো। এটা লাগবে না, এটা একটু অনেক হায়ার লেভেলের প্রশ্ন, ওটা এখন দরকার নেই, ওটা যখন অ্যাডমিশনে যাবো তখন দেখবা। ঠিক আছে, কিছু জিনিস আছে যেটা একটু বাদ ধরো খাওয়াইতেছি, বাট বেশি দিলে কি হবে।
আচ্ছা 3 হবে, হ্যাঁ লিখছি তো 2 3 1, এই যে 3 তো লিখছি। হাই রে পোলাপান, লিখছি তো 3, এই যে 2 এখানে লিখবো 3, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। সি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 3, এর ভ্যালু 2, ঠিক আছে তো ভাইয়া। বি এ থেকে এ মাইনাস করে না, দরকার নেই দরকার নেই, ওই ওই প্রসিডিউরে যাবো না ভাই আরাফাত ভাই, ওটাতে ভুল আছে, মানে ওটাতে দেখবো অনেকগুলো ম্যাট্রিক্সে ঠিক করে মিলে না। আমি জানি, বুঝছি কোন ম্যাট্রিক্সের খেলা, বুঝছি আমি। আমি ঠিক 9টা 5 কিংবা 7 ছেড়ে দিব, ঠিক আছে 9টা 5 কিংবা 7 ছেড়ে দিব। আচ্ছা ঠিক একই রকম দেখো বইটা একটা ম্যাথ ছিল, বলছে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এই যে দেখো এখানে লিখে দিছে 4 1 3, ওকে 4 1 3, এটা কত বাই কত ম্যাট্রিক্স? 3 into 1। তাহলে অবশ্যই তোমাকে এখানে যে ম্যাট্রিক্সটা কল করা লাগবে সেটা হচ্ছে 1 into 3, অর্থাৎ তোমার এখানে একটা ছোট্ট এরকম একটা ম্যাট্রিক্স নেওয়া লাগবে এ বি সি, তারপর এটা সমান সমান তোমার লিখতে হবে -4 8 4 -1 2 1 -3 6 3। ঠিক এরকম একটা জিনিস তোমার এখানে লিখতে হবে, এই 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, 3/3 একটা সুন্দর ম্যাট্রিক্স পাবা। দেখো একই রকম প্রশ্ন কোথায় আসছে? বুয়েটে আসছে। একই রকম প্রশ্ন কোথায় আসছে ভাইয়া? বুয়েটে আসছে। তাহলে বুয়েট ডিউ কভার, বুয়েট ডিউ ক্র্যাক, বুয়েট ডিউ ক্র্যাক। ম্যাথ করলেই কি বাবা? বুয়েট ডিউ ক্র্যাক। ম্যাথ করলেই কি বাবা? বুয়েট ডিউ ক্র্যাক। বুঝছি? ক্লিয়ার? শেষ? ওকে ডান। আচ্ছা বলো আর আগাবো? এই আর আগাবো? ওকে আগাবো? ওকে বুঝছি কিনা বলো, এতটুকু পর্যন্ত যা বলছে এটুকু বুঝছি কিনা? জি স্যার বুঝছি। নাইস। ওকে আচ্ছা শেষ। আমাদের প্যারাদায়ক জিনিসপত্র জীবন থেকে চলে গেছে। আহা প্যারাদায়ক জিনিসপত্র জীবন থেকে চলে গেছে। আচ্ছা এবার আসো ভাইয়া একটু একটু জাস্ট একটু খেলি আমরা, ঠিক আছে? জাস্ট আমাকে 5টা মিনিট দাও, জাস্ট একটু 5টা মিনিট, জাস্ট চোখটা বন্ধ করে আমাকে 5টা মিনিট সময় দাও, ঠিক আছে? কারণ আমরা 4-5টা জিনিস পড়বো। সমঘাতী, দেখো আমরা কি কি পড়বো? সমঘাতী, শূন্যঘাতী, তারপর আমরা অভেদঘাতী, তারপর এই যে 3টা এমসিকিউ করবো, ঠিক আছে? তারপর একটা স্পেশাল ম্যাট্রিক্স দেখাবো, এই যে অর্থগোনাল একটা স্পেশাল ম্যাট্রিক্স। এই 5টা জিনিস দেখাবো। ডিউ কনফার্ম মনে হইতেছে? হ্যাঁ 5টা জিনিস পড়বো, ঠিক আছে? চলো 5টা জিনিস একটু পড়ি। এই 5টা জিনিস, ছোট্ট 5টা জিনিস ভাইয়া, ছোট্ট 5টা জিনিস। চলো ছোট্ট 5টা জিনিস পড়ি, একদম সহজ, ঠিক আছে? একদম সহজ। ওকে ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া। ওকে নাইস। 5টা জিনিস পড়ো। 5টা জিনিস পড়তে আমার সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। শেষ, 10 মিনিট পড়ার পরই শেষ। চলো 5টা মিনিট। ওকে 5টা জিনিস। ওকে বুঝছি। আচ্ছা এইগুলো এইগুলো এখন পড়বো, পরের গুলো হচ্ছে অন্য একদিন পড়বো, ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্সের সাথে অন্য অনেক কিছু আছে, সো ওইটাতে একটু ইনভার্স ম্যাট্রিক্সে নির্ণয় করার প্রক্রিয়াটা একটু প্যারা আছে, সো এটার জন্য এখন একটু পড়ে ফেলি। ওকে আচ্ছা দেখো কি বলছে? সমঘাতী ম্যাট্রিক্স, এটা সোজা। দেখো তাবিজ আছে না, তাবিজ আছে না, তাবিজ থেকে তুমি ভয় পাও কেন? সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? কোন একটা ম্যাট্রিক্সের বর্গ যদি তার আগের ম্যাট্রিক্সের সমান হয়, মানে এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি বর্গ করো, বর্গ করা মানে কি? 4 -1 13 -3, এই দুটোকে বর্গ করলে তুমি দেখবা সেই এর আবার কি হয়ে যাবে? আগের ম্যাট্রিক্সের সমান হবে। কি চলে আসবে? দেখবা আগের ম্যাট্রিক্সের সমান চলে আসবে। দেখো এটা তুমি গুণ বিয়োগ যোগ ভাগ কইরা দেখবা যে তুমি আবার এটা কি পাবা? একই ম্যাট্রিক্স পাবা। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের বর্গ যদি তার আগের ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? সমঘাতী। এটাকে আমরা কি বলি? সমঘাতী। স্পেশাল এটার ইংলিশ নামটা মনে রাখা লাগবে, সমঘাতী। আইডেমপটেন্ট, আইডেমপটেন্ট, TNT, আইডেমপটেন্ট। ওকে কি ম্যাট্রিক্স বলি? আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ওকে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স বলতেছি? আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ওকে আচ্ছা এখন দেখো এই আইডেমপটেন্ট ম্যাট্রিক্সের এমসিকিউ আসে কুমিল্লা বোর্ডে। আমাকে বলে যে এইটার নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স বের করো। এখন আমার কাছে 4টা ম্যাট্রিক্স দিছে,
এইরকম যদি আমার কাছে 4টা ম্যাট্রিক্স দেয়, আমার জীবনে একটা এমসিকিউ সলভ করতে সময় দিবে মাত্র 36 সেকেন্ড। আমি কেমনে এত দ্রুত হচ্ছে এই ম্যাট্রিক্স 4টারে গুণ করে দেখব? কেমনে? এত সময় লেগে যাবে না? সময় লাগবে কিনা? যদি সময় লাগে তাহলে একটা তাবিজ পড়তে হবে। কি পড়তে হবে? তাবিজ। তাবিজটা কি মনে রাখতে হবে। যদি সমঘাতী বলে তাহলে মনে রাখবা, দেখো সমঘাতী বলবে 2/2। তাবিজটা কেমন? 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। প্রথমে হচ্ছে সমঘাতী। আমি তো বেসিক ডেফিনেশন জানি। বেসিক ডেফিনেশন কি? a স্কয়ার ইজ ইকুয়াল টু a। এখন তুমি পরীক্ষার হলে বসে এটা চেক করলা, এটা চেক করলা, এটা চেক করলা, এটা চেক করলা, তোমার জীবন ফোকাস করে চলে যাবে। জীবন কি হয়ে যাবে? ফোকাস করে চলে যাবে। এরকম ফোকাস করে জীবন না যাওয়ার জন্য একটা তাবিজ পড়তে হবে। তাবিজটা কি? দেখবা যে এইখানে যে মানটা আছে এইখানে একই মান, ধরো এইখানে হ্যাশ থাকলে এখানেও হ্যাশ, আর এইখানে যেটা আছে এটা ধরো টিক, আর এটা হচ্ছে একই মান। অর্থাৎ এই দুই কলামে একই মান, এই দুই কলামে একই মান আছে কিনা? হ্যাঁ, অপশনের দিকে তাকাও। এই দুই কলামে একই মান, 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 এই দুই কলামে একই মান। শর্ত হচ্ছে যদি এইরকম থাকে তাইলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। কি বলছি? যদি একই মান থাকে, সে ফর এখানে 3 আছে বা এখানে 2 আছে, এখানেও 2 আছে, একই মান, তাহলে একবার হবে প্লাস, একবার হবে মাইনাস। ঠিক একই ভাবে এখানে একই মান, এটা 1, এটা 1, তাহলে একবার হবে প্লাস, একবার হবে মাইনাস। রাইট? দেখো তো কোন অপশনে আছে? মাইনাস মাইনাস, না হবে না। মাইনাস মাইনাস, না হবে না। প্লাস মাইনাস হইতে পারে, এখানে দেখি প্লাস প্লাস আছে, না এখানে হওয়া লাগবে প্লাস, পরেরটা হওয়া লাগবে মাইনাস, তার মানে এইটাও না। আইলা পাইয়া গেছি, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তার মানে অ্যান্সার কি? বি। অর্থাৎ আমার কষ্ট করার দরকার নাই, জাস্ট ট্রিক্স দিয়ে আমি এটা ভ্যালু বাই করে ফেলতে পারছি। আমার তো এটা জানা আছে, এটা তো কঠিন, কষ্ট করে বাই করতে হবে, বাট এটা আমি কেন কষ্ট করে বাই করব? আমি কি দিয়ে বাই করবো? তাবিজে। কি দিয়ে বাই করবো? তাবিজে। শেষ। সমঘাতী ম্যাট্রিক্স শেষ। এবার আসো শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ঘাতী ম্যাট্রিক্স কেমন? ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে আমি জাস্ট একটু কি করলাম? বর্গ করলাম, অথবা কিউব করলাম, অথবা টু দি পাওয়ার 4 করলাম, যা মন চাই তাই করলাম। যাই করি না কেন অলওয়েজ ভ্যালু দিবে 0 0 0 0। অর্থাৎ আমি তার উপরে যাই করি না কেন অলওয়েজ আমি ভ্যালু পাবো কি? শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ এ টু দি পাওয়ার n আমি যাই করি না কেন ভ্যালু পাবো কি? 0 0 0 0। তাহলে এরকম ম্যাট্রিক্সকে, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? দেন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি নীল পটেন্ট। ইংলিশ নামটা মনে রেখো, নীল পটেন্ট। এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। নীল পটেন্ট ম্যাট্রিক্স। নিচের কোনটি নীল পটেন্ট ম্যাট্রিক্স? দেখো এটার একটা হ্যাক্স আছে, এটার চেনার একটা হ্যাক্স আছে, এটাও একটা এমসিকিউ আছে। ওকে, আচ্ছা, সো দেখো এটার একটা এমসিকিউ আছে। তো শূন্য ঘাতী ম্যাট্রিক্স কিভাবে চিনবা? মনে রাখবা শূন্য ঘাতী ম্যাট্রিক্সের অলওয়েজ, শূন্য ঘাতী ম্যাট্রিক্সের, তোমার যে শূন্য ঘাতী ম্যাট্রিক্সটা আছে, দেখো তো এখানে শূন্য ঘাতী ম্যাট্রিক্সটা কই? শূন্য ঘাতী ম্যাট্রিক্সে দেখো তো প্রত্যেকটা ভুক্তি সমান, 4 4 4 4। কত আছে? 4 4 4 4। ওকে, শূন্য ঘাতী ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান সেম থাকবে। ওকে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের মান কি থাকবে? সেম থাকবে। যে ধরো এখানে সেম ভ্যালু থাকবে, এখানে যে ভ্যালুটা আছে ধরো টিক আছে, এখানেও টিক থাকবে, এখানেও টিক থাকবে, এখানেও টিক থাকবে। এখন দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্সের মধ্যে দুই ধরনের কেস থাকতে পারে, দুই ধরনের চেকিং করতে হবে। আচ্ছা, কিভাবে চেকিং করবা? দেখো একটু আগে আমরা যে ম্যাট্রিক্সটা দেখলাম যে 4 কোথায় গেল? 4 4 -4 -4। লুক এট হেয়ার, শূন্যঘাতী ম্যাট্রিক্সের ভিতরে দুই ধরনের চেক আমাকে চালাইতে হবে। এগুলা থাম্ব রুল, বুঝছো? এগুলা করতে করতে আবিষ্কার করছি জীবনে। কেউ আবার বললো না যে তাবিজ, এগুলো হচ্ছে তাবিজ। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো যে শূন্যঘাতী ম্যাট্রিক্সের এইখানে প্লাস, এইখানে প্লাস, অর্থাৎ সারি বরাবর বরাবর প্লাস প্লাস। আবার এই কলাম বরাবর কি আছে? কলাম বরাবর মাইনাস মাইনাস।
আবার আরেক ধরনের ম্যাট্রিক্স থাকতে পারে, যে শূন্যঘাতী ম্যাট্রিক্সের মধ্যে দুই ধরনের প্রকারই দেখা যায়, যে এবার আর সারি বরাবর নাই, এবার আছে কলাম বরাবর প্লাস প্লাস, কলাম বরাবর মাইনাস মাইনাস। অর্থাৎ দুই ধরনের কেস থাকতে পারে, হয় সারি বরাবর প্লাস প্লাস থাকবে, মাইনাস মাইনাস থাকবে, অথবা কলাম বরাবর প্লাস প্লাস থাকবে, মাইনাস মাইনাস থাকবে। এগুলা কালা জাদু, কালা জাদু, বুঝছো? এগুলা কি? কালা জাদু। কি হবে? কালা জাদু। তাহলে দেখো তো কই আছে সারি বরাবর কি আছে? মাইনাস মাইনাস, তারপর আছে কি? প্লাস প্লাস। না, কি চাইছি? অবশ্যই অবশ্যই সারি বরাবর প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকতে হবে। আছে? নাই তো, বাদ। ওকে, এবার দেখো তো সারি বরাবর মাইনাস মাইনাস প্লাস মাইনাস, হুবি না, হুবি না। এখানে যাও সবই মাইনাস, হবে না। সারি বরাবর প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু কলাম বরাবর প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস। ইয়েস, মিলে গেছে। চারটা ভুক্তি সমান প্লাস প্লাস মাইনাস মাইনাস, অ্যান্সার ডান। বি। আই লাভ ম্যাজিক, 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 ম্যাজিক। বুঝছো? বুঝছো? দেখছো কত সহজ? তোমরা এটা পড়তে চাইলে না? দেখছো কত সহজ? বুঝছো? ইয়েস, বি হবে। ইয়েস, পারফেক্ট পোলাপান, এই তো সেরা। আচ্ছা, এবার আমরা পড়বো ইনভলেন্টারি ম্যাট্রিক্স। নামগুলো একটু মনে রাখবা, মনে রাখবা। নীল মানে হচ্ছে তার নাই, শেষ। নীল পটেন্ট মানে হচ্ছে বাবুলীলা সাঙ্গা, শেষ। আচ্ছা, আইডেম পটেন্ট মানে হচ্ছে তার ভিতরে কিছু আছে, স্কয়ার ইজ ইকুয়াল টু এ। আরেকটা আছে ইনভলেন্টারি। ইনভলেন্টারি মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করলে সে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত দেয়, তাহলে সেটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? ইনভলেন্টারি ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে তুমি যদি স্কয়ার করো তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা? 1 0 0 1 করে দেখতে পারো, একই রকম ভ্যালু আসবে। ভাইয়া এটার না তাবিজ নাই, বুঝছো? এটা একটু কষ্ট করে চেক করাই লাগবে। এটার না তাবিজ নাই, এটা তাবিজ দিলে সব কিছুতে কাজ করে না, এটা তাবিজ সবকিছুতে কাজ করে না। যে এটা একটা এমসিকিউ আছে, চাইলে তোমরা এটা একটু করতে পারো, এটা বাসায় একটু চেক করে দেখো। এটা একটু নিজের কষ্ট করে করাই লাগবে, এটা একটু বাসায় কষ্ট করে চেক করাই লাগবে, এটা চেক করতে হবে, বুঝছো? আচ্ছা, এখন ঠিক আছে। এই যে দেখো একটা এমসিকিউ, এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু আই হলে এ কে আমরা কি ম্যাট্রিক্স বলি? এইটাকে আমরা কি যেন ম্যাট্রিক্স বললাম? অভেদঘাতী, তাই না? অভেদঘাতী, বা এটার অপর নাম কি? ইনভলেন্টারি ম্যাট্রিক্স। ইনভলেন্টারি, তাহলে কোথায় গেল? এই যে অভেদঘাতী ম্যাট্রিক্স, দেখছো বি নাম্বারটা কোথায় আসছে? যশোর বোর্ড 22-এ আসছে। তাহলে বুঝাই গেল যে আমরা এই ম্যাট্রিক্স গুলো খুব সুন্দর করে শিখতে পারলাম। তাহলে আমরা কয়টা ম্যাট্রিক্স শিখে ফেললাম? একটা হচ্ছে সমঘাতী, সমঘাতীর পরিচয় কি? এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ। একটা হচ্ছে নীল পটেন্ট, নীল পটেন্ট বা শূন্যঘাতী, এটার পরিচয় হচ্ছে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে অভেদঘাতী, এই অভেদঘাতীর পরিচয় অ্যাকচুয়ালি কি? এই অভেদঘাতীর পরিচয় হচ্ছে এ টু দি পাওয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই হচ্ছে আমার কাছে খুব সুন্দর দেখে তিনটা জিনিস। ওকে, লাস্ট, আজকের ক্লাসে আমরা লাস্ট একটা জিনিস শিখবো, তার নাম হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল শব্দের অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের উপরে লম্ব, এটাকে আমরা বলি অর্থোগোনাল। যে একটা রেখা আরেকটা রেখার উপরে লম্ব হইলে এটাকে আমরা বলি অর্থোগোনাল। কি বলি? অর্থোগোনাল। একটা রেখা অপরটার উপরে লম্ব হইলে তাকে আমরা কি বলি? অর্থোগোনাল। ওকে, এই জিনিসটাকে আমরা কি বলি? অর্থোগোনাল। ঠিক আছে, এখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর পরস্পরের উপরে লম্ব কখন হবে? মনে রাখবা, কোন ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে গুণ হলে যদি আই ম্যাট্রিক্স ফেরত দেয়, তাহলে এই ম্যাট্রিক্সটা আসলে কি? অর্থোগোনাল। এটা বইয়ে বাংলায় লেখা নাই, সো ইংলিশটাই লেখা আছে, ইংলিশটাই শিখা লাগবে। অর্থোগোনাল, এটা বইটা আসছিল কিন্তু, ঠিক আছে? মেবি প্রিলিতে আসছিল কোন একটা জায়গায়। যে অর্থোগোনালের প্রপার্টিটা কি? যে কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে গুণ করলে যদি আই ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়, তাহলে তাকে আমরা কি বলি? অর্থোগোনাল। মনে রাখবা, একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে গুণ করলে যে আই ম্যাট্রিক্স ফেরত দেয়, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এইবার
এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, বইয়ের সব থেকে বেশি ব্যবহৃত একটা উদাহরণ। খুব ভালো করে দেখাও, খুব ভালো করে দেখাবা, সবাই খুব ভালো করে দেখাবা, স্পেশালি সবাই খুব ভালো করে দেখাবা। এখানে একটা সুন্দর মিসকমিউনিকেশন হয় পোলাপানের। দেখো এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, মাইনাসটা কই চিন্তা করো, মাইনাসটা হচ্ছে এইখানে। কেন বলতেছি, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করো, এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে cos x sin x মাইনাস sin x ইন্টু cos x, আর এটা ট্রান্সপোজ কি হবে cos x sin x মাইনাস sin x cos x, তাই না? যে cos x sin x এখানে মাইনাস sin x cos x, এই দুটোকে গুণ করলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা দেখো তো, cos স্কয়ার x, আর এখানে পাচ্ছি হচ্ছে sin স্কয়ার x, ঠিক না? যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এই যে cos স্কয়ার এটার সাথে এটা গুণ cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস sin x cos x, তারপর আবার এখানে পাবা প্লাস sin x cos x, এই যে মাইনাস sin x cos x প্লাস sin x cos x, নিচেরটা আবার গুণ করলে বাবা মাইনাস sin x cos x প্লাস sin x cos x। আচ্ছা, আর লাস্টে কি পাচ্ছ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, যে মাইনাস sin স্কয়ার x মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার x। তো তুমি বুঝাই গেছো, তুমি ফেরত পাচ্ছ 1001। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তোমার ম্যাট্রিক্সটা কখন অর্থগোনাল, যদি নেগেটিভ চিহ্নটা এইখানে থাকে। নেগেটিভ চিহ্নটা কোথায় থাকে? নিচে। অলওয়েজ মনে রাখবা, যদি নেগেটিভ চিহ্নটা নিচে থাকে, কোথায়? নিচে। কেয়ারফুল, এই যে এখানে, কোনখানে? এইখানে। এইখানে যদি থাকে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? অর্থগোনাল। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? অর্থগোনাল। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতেছি? অর্থগোনাল। কিন্তু 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 যদি চিহ্নটা এইখানে না থেকে এইখানে চলে আসে, তাহলে এটা চলে যায় একটা স্পেশাল টাইপস ম্যাট্রিক্সের মধ্যে। এটা চলে যায় একটা কিসের মধ্যে? স্পেশাল টাইপের ম্যাট্রিক্সের মধ্যে। এটা চলে যায় একটা কিসের মধ্যে? স্পেশাল টাইপের ম্যাট্রিক্সের মধ্যে। বুঝছো? যদি চিহ্নটা এইখানে থাকে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি অর্থগোনাল ম্যাট্রিক্স। অনেকবার ভুল হয় কিন্তু এটা। কিন্তু চিহ্নটা যদি এইখানে চলে যায়, অর্থাৎ সেম জিনিসটাই, জাস্ট চিহ্নটা এইখানে, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা স্পেশাল টাইপস ম্যাট্রিক্স বলি। কেন? কারণ যদি আমি এই ম্যাট্রিক্সে স্কয়ার করি, তাইলে আমি কি পাবো জানো? এই যে স্কয়ার করছি না, দেখো স্কয়ার করছি না এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করলে তুমি বাসায় চেষ্টা করে দেখতে পারো। এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করো, স্কয়ার করে তুমি অ্যাকচুয়ালি কি পাবো জানো? জাস্ট এটা গুণ করো, দেখবা খুবই অদ্ভুত ভাবে একটা জিনিস ঘটে। খুবই অদ্ভুত ভাবে একটা জিনিস ঘটবে যে তোমার অ্যাকচুয়ালি কিছুই চেঞ্জ হবে না, জাস্ট এখানে চলে আসবে cos 2 থিটা, এখানে চলে আসবে sin 2 থিটা নেগেটিভ, এখানে চলে আসবে sin 2 থিটা, এখানে চলে আসবে cos 2 থিটা। ওকে, একইভাবে তুমি যদি এখানে কিউব করো তাহলে এখানে চলে আসবে 3 থিটা 3 থিটা 3 থিটা 3 থিটা। একইভাবে এখানে যদি 4 করো একই রকম চলে আসবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে তুমি যতবারই কিউব মানে n টার্মস n পর্যন্ত যদি তুমি বিস্তার করো, তাহলে এখানে লিখতে পারবা n থিটা মাইনাস sin n থিটা, তারপর এখানে লিখতে পারবা sin n থিটা, এখানে লিখতে পারবা cos n থিটা। এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স যখন আমার মাইনাসটা এইখানে, আর অর্থগোনাল হইলে অন্য জায়গায়। আচ্ছা, যদি আমার ম্যাট্রিক্সের এই জায়গাটায় কোনো একটা ম্যাট্রিক্সের তার ট্রান্সপোজ দিয়ে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? অর্থগোনাল। এবং এটা একটা স্পেশাল উদাহরণ। এই উদাহরণে sin x এর এই জায়গাটায় যদি মাইনাস থাকে, নিচেরটায় এই যে দেখো cos x sin x cos x sin x এরকম আছে, বাট এই যে কোনাকুনি ভাবে cos x অবস্থান করতেছে আর কোনাকুনি ভাবে sin x অবস্থান করতেছে, বাট যদি মাইনাসটা নিচে থাকে তাহলে এই ম্যাট্রিক্সটা একটা স্পেশাল উদাহরণ অর্থগোনাল ম্যাট্রিক্সের। কিন্তু যদি এই একই রকম ম্যাট্রিক্সে পোলাপান যেটা ভুল করে, অর্থগোনাল লিখে দিয়ে আসে মাঝে মধ্যে, একই রকম আইডিয়া, বাট এখন মাইনাসটা কোথায় চলে গেছে? এইখানে। এই ম্যাট্রিক্সটা কিন্তু আর কি না, এই ম্যাট্রিক্স একটা স্পেশাল টাইপস ম্যাট্রিক্স। এবং সেই স্পেশাল টাইপস ম্যাট্রিক্সটা দেখতে কেমন? স্পেশাল টাইপ ম্যাট্রিক্সটা হচ্ছে তার উপরে তুমি যতই স্কয়ার করো, কিউব করো, 4 করো, 5 করো, সেটা অ্যাকচুয়ালি কোথায় চলে যায়?
কসের সাথে যেখানে থিটা আছে এই অ্যাঙ্গেলের ভিতরে চলে যায়, এন থিটা এন থিটা এন থিটা এন থিটা। বুঝছো? এই বুঝছো? শেষ প্রায়। বুঝছো? দেখো এটার উপরে বেস করে চুয়েটের একটা প্রশ্ন আসছে, এটা করাই আমাদের আজকে ক্লাস শেষ হবে। কোথার প্রশ্ন আসছে? চুয়েটের প্রশ্ন। দেখো তো, বুঝছো? বুঝছো কোথার প্রশ্ন আসছে ভাইয়া? আচ্ছা বলো, কে কে বুঝো নাই? আচ্ছা বুঝতে পারেনি। বুঝছি, এই বুঝছি কিনা বলো। শেষ। এই যে দেখো এখানে কি বলছে, বলছে থিটা এর মান নির্ণয় করো। কি বলছে? থিটা এর মান নির্ণয় করো। এ স্কয়ার, স্কয়ার মানে অ্যাকচুয়ালি কি, যে কস থেটা মাইনাস সাইন থেটা, এখানে সাইন থেটা আর এখানে আছে কি কস থেটা। এইটাকে আমি কি করতেছি? স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে দুইবার গুণ করা, তাই তো? আমি অলরেডি জানি যে এইরকম যদি আমার কাছে ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এই ম্যাট্রিক্সটার এইখানে আছে আমার একটা কি আছে? নেগেটিভ আছে। তাহলে একটি স্পেশাল ম্যাট্রিক্স, এবং স্পেশাল ম্যাট্রিক্সকে গুণ করলে আমি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি কস টোয়াইস থিটা, এটা সমান সমান লিখতে পারি সাইন টোয়াইস থেটা, এটা সমান সমান লিখতে পারি সাইন টোয়াইস থেটা, এবং এটা সমান সমান লিখতে পারি কস টোয়াইস থিটা। আমারে বলছে এই ম্যাট্রিক্স সমান সমান হাফ মাইনাস রুট 3 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই 2 হাফ। ওকে, হাফ ভিতরে গুণ দিয়ে লিখলাম। তাহলে তুমি লিখতে পারো যে cos টোয়াইস থেটা ইজ ইকুয়াল টু হাফ, এবং ক্যালকুলেটর দিয়ে টোয়াইস থেটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই হাফ, এটার ভ্যালু আসবে হচ্ছে পাই বাই 3। তাহলে থেটা এর যে ভ্যালু আসে সেটা হচ্ছে পাই বাই 6। থেটার যে ভ্যালু আসে সেটা অ্যাকচুয়ালি কত? পাই বাই 6। কত হবে? 30 ডিগ্রি। আচ্ছা বুঝছি, ক্লিয়ার। একটু লাস্টের দিকে একটু এই জিনিসটা একটু বেড়া। আচ্ছা শিহাব হাসান, তুমি কি বুঝছো ভাইয়া? ওকে, শিহাব হাসান বুঝছো? ওকে। আর এই যে কি জানো মায়া, তোমার ব্রেন খুলে জানে ভাইয়া, এটা হচ্ছে ট্রিক্স, তাবিজ দিলাম তো। ওকে শেষ শেষ শেষ, 9টা 10 পর্যন্তই পড়াইছি। ওকে বুঝছি, ডান। সো আগের মতোই আজকের ক্লাসটা কেমন লাগছে একটু ভাইয়া পোস্ট টোস্ট করে জানায়েন যে আমার ক্লাস বুঝতেছেন কিনা। ওকে, কেমন লাগতেছে আপনাদের এটা বললেন। আজকের টপিকগুলো একটু টিডিয়াস ছিল, যারা জিনিসপত্র একটু বুঝতে প্যারা খাচ্ছিলেন আরেকবার একটু দেখে নিন। এখানে অনেকগুলো হচ্ছে ট্রিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস বলছি। লাস্টের ক্লাসে আমরা অ্যাডজয়েন্ট আর ইনভার্স পড়ে ফেলবো, তাইলে আমাদের ম্যাট্রিক্সটা মোটামুটি শেষ। আজকে গুণ ছিল, গুণ একটা সব থেকে কঠিন টপিক ম্যাট্রিক্সের, এবং এটা পোলা আমারও মাঝে মাঝে ক্লিয়ার ছিল না। তো আশা করি আপনাদের গুণ এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি এতক্ষণ। তারপরে হচ্ছে আপনাদের ফার্স্ট স্যারের ক্লাস। সো থ্যাংক ইউ থাকার জন্য। অবশ্যই জানাইন ক্লাসটা কেমন লাগছে, সবাই একটু বললেন আমাকে। ওকে, শিহাব তারপরে মায়া বুঝছো কিনা আবার একটু বইলো। থ্যাংক ইউ। ওকে ওকে আচ্ছা, সো থ্যাংক ইউ। তোমার সাথে কি হয়েছে? আচ্ছা আগের ক্লাস করে নি ভাইয়া, আগের ক্লাসটা করে ফেলো, তাহলে আগের ক্লাসটা করে ফেলো, তাইলে বুঝতে পারবা। ওকে মায়া তুমি আই থিঙ্ক বুঝছো, না বুঝলে আরেকবার একটু রিপিট দেখে নিও। সো নাইলে একটু ব্রেক দিয়ে দেখে নিও। আশা করি ম্যাথ সব জায়গায় ইজি করার ট্রাই করব, আরও ইজি করার ট্রাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।